ওকে, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে এবং আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলো। অলরেডি আমি একটু লেট করে ফেলছি। আমার আসলে একটু প্রবলেম না, আমাদের স্টুডিওতে আজকে কিছু প্রবলেম যাচ্ছিল, যার কারণে একটু লেট হয়ে গেছে। আমাকে কয়েকটা ইনফরমেশন দিবে। আমার সাউন্ড ক্লিয়ার আসসালামু আলাইকুম, আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা, আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তাহলে আমরা আমাদের জার্নিটা শুরু করে দিব। ঠিক আছে, খুবই ফাস্ট আমরা একটু শুরু করব, যেহেতু আমরা অলরেডি 30 মিনিট অলরেডি লেট, তাই না? তো আমরা একটু ফাস্ট শুরু করব এবং ইনশাল্লাহ আজকের ক্লাসের আমরা এমনভাবে পড়াবো যাতে ম্যাট্রিক্স ও নির্ণায়কের তুমি আর কখনো কখনো এমসিকিউ হোক রিটেন হোক কোনো কিছুতে যাতে না আটকে যাও ভার্সিটি অ্যাডমিশনের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে। এখন আমাদের আমাদের আলোচনা বিষয়বস্তু আছে ভাই, আমাদের একটা টেলিগ্রাম ডাউট সলভিং গ্রুপ থাকলে ভালো হতো। ওকে ফাইন, আমি এটা তাহলে মাথায় রাখবো ইনশাল্লাহ। ওকে ওকে ঠিক আছে, তাহলে এক এক করে আমরা তাহলে ধাপে ধাপে শুরু করে দেই। তারপর আমরা মানে পড়ানোর মাঝখানে অনেক কথা বলবো। ঠিক আছে, আস্তে আস্তে নতুন করে পরিচয় হওয়া, কিভাবে কি হওয়া, আমি সবকিছু বলবো। প্রথমত আমি ম্যাথটা কিভাবে পড়াবো একটু সংক্ষেপে বলি। ম্যাথটা আমি যেভাবে পড়াবো, প্রথমত তোমাদেরকে এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন টপিক পড়াবো সেটা সম্বন্ধে আমি একটা ধারণা দিব। প্রথমত একদম কোন কোন টপিকগুলো পড়াবো, তারপরে আমরা ওই টপিকগুলো নিয়ে যে কাজটা করব, প্রথমত ওই টপিকের কনসেপ্ট ক্লিয়ার করাবো, বোঝার চেষ্টা করবা। প্রথমত আমি কি করাবো, ওই টপিকের কনসেপ্ট ক্লিয়ার করাবো। কনসেপ্ট ক্লিয়ার করানোর পরে ওই টপিক রিলেটেড যেই এমসিকিউ গুলো আছে ওগুলো আমরা কি করাবো, সলভ করিয়ে দিব। এবং ক্লাসের শেষে যেগুলো ইম্পর্টেন্ট টপিক থাকবে, যেগুলো আগে তোমাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, ওই টপিকগুলোকে কি করবো, আমরা গুরুত্ব দিব। মানে ওই টপিকগুলো আমি বলে দিব, তখন তুমি বাসায় গিয়ে ওই টপিকগুলোকে বেশি প্রায়োরিটি দিবা। আর এর পাশাপাশি যেগুলো লেস ইম্পর্টেন্ট টপিক আছে ওগুলোকেও প্রায়োরিটি দিবা। তো আমি প্রথমত এই যে আজকে যে চ্যাপ্টারটা হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক, আজকে যে চ্যাপ্টারটা হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক, এই চ্যাপ্টারের মধ্যে একদম এ টু জেড যা যা প্রয়োজন আছে, যেগুলো পরীক্ষায় আসার মধ্যে একদম কম্প্যাক্ট আকারে আমি সাজিয়ে দিব। ক্লাস শেষ হওয়ার পরে তোমরা এই ক্লাসের স্লাইড এবং হ্যান্ড কি ক্লাস নোটগুলা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, চলো আমরা শুরু করে দেই। আমরা আগে বলে নিছিলাম যে আমি আগে টপিকগুলা একটু অ্যানালাইসিসটা দেখাবো। আগে প্রথমত আমি ম্যাট্রিক্স নির্ণয় কি এটা কি এটা এগুলো জানার আগে আগে একটু দেখে আসি এই সাবটা থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এইখানে আসো, তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এটা একটু বানাতেই আমার একটু টাইম লেগে গেছিল। ঠিক আছে, ওকে দেখো আমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ কি অনুপাতে আসলে এই জায়গায় কোশ্চেন হয়েছিল। আমি আসলে এই জায়গাগুলা টাইপ করায় নিতে পারি নাই। তো দেখো 2023-24 সালে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে একটা কোশ্চেন, আর রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে দুইটা কোশ্চেন, জাহাঙ্গীরনগরে দুইটা, এগ্রিতে আসে নাই, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, আর জিএসটিতে আসছে। ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় এখানেই আছে, শুধুমাত্র জগন্নাথ ইউনিভার্সিটিটা কাউন্ট হয় না, কারণ ওরা সবসময় জিএসটির আন্ডারে ছিল লাস্ট ইয়ার বাদে, যার কারণে ওদের এগুলো কাউন্ট করা হয়নি। তারপরে দেখো 2022-23 সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা প্রশ্ন আসছে, রাজশাহী ইউনিভার্সিটি থেকে কোনো প্রশ্ন আসেনি, জাহাঙ্গীরনগর থেকে দুইটা প্রশ্ন আসছে, এগ্রি থেকে একটা আসছে, চট্টগ্রামে দুইটা আসছে, জিএসটিতে একটা আসছে। এরপরে দেখো 2021-22 সালে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে একটা কোশ্চেন, তারপরে দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে একটা কোশ্চেন, জাহাঙ্গীরনগরে আসছে একটা কোশ্চেন, চট্টগ্রামে আসছে দুইটা প্রশ্ন, জিএসটিতে আসছে একটা প্রশ্ন। এবার একটু আমি ওভারঅল এখান 20-21 সালেও দেখো 2-2-2 আবার 4টা আসছে গ্রিতে, আর সিইউতে একটা, জিরো। এখন এইখান থেকে আমি একটু উপর নিচ করে দেখি, তাহলে ঢাকা ইউনিভার্সিটি অল এভারেজ প্রত্যেক বছর এই সাবটা থেকে আমার কয়টা করে প্রশ্ন আসতেছে, একটা করে প্রশ্ন আসতেছে। রাজশাহী ইউনিভার্সিটিতে আমার অল এভারেজ দেখো, চিন্তা করে দেখো কয়টা করে প্রশ্ন আসতেছে, 1 থেকে 2টা, মাঝে মাঝে আমরা কি দেখতে পেয়েছিলাম, 2টাও আসছে। ওকে, খুব ভালো কথা। জাহাঙ্গীরনগরে কয়টা, সব সময় 2টা করে আসছে। কেন জাহাঙ্গীরনগরে 2টা আসছে, তোমরা জানো যে জাহাঙ্গীরনগরে এই ইউনিটে ম্যাথ ফিজিক্সের সবচেয়ে বেশি মার্ক থাকে, যার কারণে একটা চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক বিষয়, খুবই স্বাভাবিক বিষয়। ঠিক আছে, ওকে।
ওকে, দেখো এরপরে দেখো এইখানে দেখো এগ্রিতে মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে একদম হুট করে বেশি আসে, তো আমরা ধরে নিতে পারি এগ্রিতেও একটা কোশ্চেন আসবে। এরপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি অল এভারেজ 2 আর 1 মিলাই আসছে, আর জিএসটি তে একটা আসছে। তার মানে আমরা এইটুকু আইডিয়া করতে পারতেছি আজকের এই ক্লাসটা করলে আমরা কোনো ভার্সিটিতে হয় 2টা কোশ্চেন কমন পাবো, না হলে কোনো ভার্সিটিতে একটা প্রশ্ন কমন পাবো। খুবই রেয়ার কেসে কোশ্চেন আসে না, বাট ম্যাক্সিমাম টাইমে একটা প্রশ্ন আসে, আবার মাঝে মাঝে 2টা করে কোশ্চেন আসে। তার মানে আমাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের 1 বা 2 মার্ক এই চ্যাপ্টার থেকে কমন আসবে। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মোটামুটি আমাদের কমন আসতেছে। এখন আমরা একটু আগে এই চ্যাপ্টারটার নাম থেকে একটু কিছু জিনিস শিখে আসি। ম্যাট্রিক্স জিনিসটা কি, আগে তো আমাদের ম্যাট্রিক্স জিনিসটা কি এইটা জানা লাগবে, তাই না? খুব স্বাভাবিক বিষয়। যে আচ্ছা তোমরা একটু একটা জিনিস জাস্ট আমাকে বলো, তোমরা যখন ছোটবেলায় ছিলাম, ছোটবেলা না এই কয়েকদিন আগে ইন্টারে ছিলা যখন, তখন তোমাদের ক্লাসে যখন তোমাদের স্যার বা ম্যাম যখন ক্লাসে আসে, তখন তারা কি করে? সবার আগে তোমাকে কি করে বলো তো ভাইয়া? তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা এনে কি করে? তোমাদের নামগুলা ডাকে, কার রোল কত, কে মানে কোন দিন আসছো, এইগুলো সব কিছু কি থাকে অ্যাটেন্ডেন্স শিটে কি করে? একদম ক্রমান্বয়ে সাজানো থাকে, তাই না? কোনো একটা কলাম জুড়ে কি থাকে বলো তো ভাইয়া? 1 2 3 4 মানে রোল বা সিরিয়াল নাম্বার, তারপরে কলামে থাকে নাম, তারপরে কলামে ডেট গুলা থাকে, তারপরে এই সারি ধরে ধরে প্রত্যেকটা স্টুডেন্টের কি থাকে ইনফরমেশন গুলা কালেক্ট থাকে, যে ও 30 দিনে কয়টা ক্লাস করছে, কয়টা ক্লাস করে নাই, ও পরীক্ষাতে বসতে পারবে কিনা, এগুলা সব এক একটা স্টুডেন্টের ডাটা কি করে আলাদা অবস্থায় থাকে। এই যে দেখো এই জিনিসগুলা কি ছিল বলতো ভাইয়া? সকল ধরনের তথ্যগুলাকে এক জায়গায় বিন্যস্ত আকারে সাজানো ছিল, তাই না? আমরা সেটা কোথায় দেখতে পাই বলতো? অ্যাটেন্ডেন্স শিটে দেখতে পাই। তো আমরা যদি এই সেম ঘটনাটাকে ম্যাথের ভাষায় যদি একটু ট্রান্সফার করি, তাহলে কি হতে পারে? একটু ঘটনাটা দেখো। আমাদের এই যে যে সকল তথ্যপাত্রগুলো আছে, কি আছে বলতো ভাইয়া? একটু খেয়াল করে দেখো। যে সকল, একটু ম্যাট্রিক্সের সংজ্ঞাটা একটু আমরা দেখি। যে সকল, বা এইভাবে লেখো, তথ্য উপাত্ত সমূহকে সারি ও কলামের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়াকে ম্যাথের ভাষায় আমরা কি বলি? কলামের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি বলতো? ম্যাট্রিক্স বলি। তার মানে এইখান থেকে আমরা 2টা ওয়ার্ড পাইছি, খেয়াল করে দেখো, একটা নতুন 2টা ওয়ার্ড পাইছি। হয়তোবা আমরা আগেও পড়ার কারণে একটু ধারণা আছে, কিন্তু তারপরও আমরা কিন্তু বলতে গেলে 2টা নতুন ওয়ার্ড পাইছি। কি কি ওয়ার্ড পাইছি? একটা পাইছি আমরা সারি, আর একটা কি পাইছি বলতো ভাইয়া? আমরা পাইছি কলাম। তো এই যে দেখো তথ্যপাত্রগুলোকে সারি আর কলামের মাধ্যমে যে বিন্যস্ত করা, যেটা আমরা একটু আগে ঘটনাটা বললাম, সেম ঘটনাটা যখন আমরা ম্যাথের ভাষায় প্রকাশ করতে যাই, ওটাকে আমরা কি বলে থাকি বলতো? ম্যাট্রিক্স বলে থাকি। তার মানে ম্যাট্রিক্সের মধ্যে আমরা সারি এবং কলাম, এই সারি কি আর কলাম কি মনে রাখবা যে আমরা একটু পরে যখন আলোচনা করব ম্যাট্রিক্সের চিহ্ন নিয়ে, তারপরে আমরা দেখাবো সারি কোনগুলা, কলাম কোনগুলা। জাস্ট একটু এখান থেকে ধারণা নিলাম, ঠিক আছে? এখন আসো নির্ণায়ক, এই ওয়ার্ডটা দিয়ে আমরা কি বুঝতে পারি? একটু খেয়াল করে দেখো, নির্ণায়ক। আচ্ছা নির্ণায়ক একটু আমাকে বলো তো ভাইয়া, এটাকে তুমি যদি একটু ভেঙে ফেলো, নির্ণায়ককে ভাঙলে কি হবে বলতো? এটা মানে এটা কি বোঝায়? নির্ণায়কের বাংলা মিনিং কি আসে বলতো? নির্ণয় করা। এখন নির্ণয় করা খুব ভালো কথা, একদম খুবই কমন জিনিস। এখন তোমার মনে প্রশ্ন আসবে না কি নির্ণয় করব? তা আমরা নর্মালি কি নির্ণয় করবো বলতো? আমরা এখানে মান নির্ণয় করবো। এখন আবার তোমার মনে প্রশ্ন আসবে কিসের মান নির্ণয় করা ভাইয়া? তাহলে আমরা কিসের মান নির্ণয় করবো জানো? একটু আগে আমরা কি নিয়ে আলোচনা করছি? ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি। আমরা নির্ণয়কে কি করব বলতো ভাইয়া? এই ম্যাট্রিক্সের মান নির্ণয় করব। তার মানে এই নির্ণায়ক বলতে আলটিমেটলি কি বোঝাচ্ছে বলতো ভাইয়া? নির্ণায়ক বলতে আলটিমেটলি ম্যাট্রিক্সের মান নির্ণয় করাকে বুঝিয়ে থাকে। তার মানে কি? আমরা ম্যাট্রিক্স বলতে বুঝতে পারছি কি? তথ্যপাত্রগুলোকে সারি কলামের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়া। আর নির্ণায়ক মানে কি? ম্যাট্রিক্সের মান নির্ণয় করা। ঠিক আছে? এই নির্ণায়ক এবং ম্যাট্রিক্স, এই 2টা পার্ট নিয়ে আজকে আলোচনা, ম্যাক্সিমাম আলোচনা ম্যাট্রিক্স নিয়ে। আর নির্ণায়কের জন্য কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাবো। নির্ণায়ক একদম ইজি হয়ে যাবে, যেটা তোমাদের জন্য সবচেয়ে কঠিন থেকে কঠিনতর লাগতো, সেটা হয়ে যাবে সবচেয়ে ইজি আজকের পর থেকে। ঠিক আছে? ওকে ওকে, নেটের যদি কারো কোনো ইস্যু থাকে তাহলে একটু ডিসকানেক্ট করে আবার আসো। ঠিক আছে? এইটুকু আমরা যদি ক্লিয়ার হয়ে থাকি, একটু আমাকে সুন্দর করে ছোট্ট করে একটা ওয়াই লিখে দিবা। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, তাহলে আমি ধরে নিব বুঝতে পারছো। যদি কয়েকজন ওয়াই লেখে তাহলে আমি বুঝতে পারবো যে না বুঝছো, না হলে আমরা পরের স্লাইডে চলে যাব। ঠিক আছে?
তো এখানে আমরা বিভিন্ন টপিক আগে বলছিলাম যে আমরা কি কি টপিক পড়াবো ওটা নিয়ে আগে একটু বলে নেই। আমরা প্রথমে ম্যাট্রিক্সের ধারণা দিব। তো ম্যাট্রিক্সের ধারণার মধ্যে অনেকগুলো জিনিস আসবে। তারপর ম্যাট্রিক্সের মাত্রা কি, এগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স আমরা দেখবো যে আসলে মাত্রা বিভিন্ন হওয়ার কারণে অনেক প্রকারের ম্যাট্রিক্স আমরা পাই। সেই ম্যাট্রিক্স গুলোর কি কি প্রকার থাকতে পারে সেগুলো আমরা দেখবো এখানের মধ্যে। তারপর আমরা দেখবো যে এটা একটা এক্সট্রা স্লাইড চলে আসছে, ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। ঠিক আছে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিভাবে করে, যোগ বিয়োগ কখন করা যায়, এগুলো আমরা দেখব। তারপরে দেখব ম্যাট্রিক্সের গুণন কোন পদ্ধতিতে করা হয়, গুণ কিভাবে করা লাগে, সবকিছু আমরা এই স্লাইডে দেখব। এরপরে আছে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স, পরীক্ষা আসবে। এগুলো কখন কোনটা কি আসবে সেগুলো আমরা ক্লাস শেষে বলে দিব। ঠিক আছে, ক্লাস শেষে বলে দিব। এবং লাস্টে কি আছে, বিপরীত ম্যাট্রিক্স আছে। কি আছে, বিপরীত ম্যাট্রিক্স আছে। ওকে, আরেকটা কি আছে, ম্যাট্রিক্সের টেস্ট, আর আছে লাস্ট আছে নির্ণয়। তো আমরা ওভারঅল এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম একদম আলোচনায় চলে যাই। একদম প্রথম যে টাইপটা আছে, আমরা টাইপ কি বলতো, ম্যাট্রিক্সের ধারণা দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে, আমরা ম্যাট্রিক্সের ধারণা দিয়ে শুরু করি। এটা সাইডে একটু লিখে নাও, টাইপ 1। ঠিক আছে, এখন ম্যাট্রিক্সের ধারণা কি? আচ্ছা বলতো, একটু আগে তোমাকে আমি শিখাইছিলাম যে ম্যাট্রিক্স বলতে গেলে কি বোঝাচ্ছে বলতো ভাইয়া, তথ্য উপাত্তকে সারি ও কলামের মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়া। এই সারি কি আর কলাম কি? ধরো আমরা প্রথমত এখান থেকে আরেকটা জিনিস শিখবো, ম্যাট্রিক্সের চিহ্ন কোনগুলা হয়ে থাকে। ম্যাট্রিক্সের একদম আমরা প্রচলিত নিয়মে যে চিহ্নটা ইউজ করে থাকি সেটা হলো এই চিহ্ন। সেটা কি, এই চিহ্ন। এটা হলো ম্যাট্রিক্সের প্রচলিত নিয়মের আমাদের কি বলতো ভাইয়া, চিহ্ন। এই চিহ্ন আমরা সবসময় দেখে থাকি, তাই না? কিন্তু এটার বাইরেও আমরা অ্যাডমিশনে এসে আরো অনেক প্রকারের চিহ্ন দেখতে পাবো। কি কি দেখতে পাবো? এরকম ধরনের ফার্স্ট ব্র্যাকেট আমরা দেখতে পাবো। এটা হলো কিন্তু ম্যাট্রিক্সের একটা চিহ্ন। তার মানে এইটাও আমরা দেখতে পাই। এটা কি বলতো ভাইয়া, এটা হলো আমাদের আগে যখন আমাদের ম্যাট্রিক্স গুলো করা হতো তখন এই নিয়মে করা হতো, বাট এখন আমরা সবসময় প্রচলিত সময় এইটাই আমরা দেখতে পাই। এবং আরো আগে এই চিহ্ন ইউজ করা হতো। আমরা অনেকটা রেল লাইনের পাত দেখছি, মনে আছে তোমাদের? রেল লাইনের পাত কেমন হয়, এরকম থাকে না বলতো? ওরকম রেল লাইনের পাতের মতো। এটা হলো কি ম্যাট্রিক্সের চিহ্ন। তার মানে এটা হলো সবচেয়ে ব্যবহারযোগ্য। এটাও মাঝে মাঝে দেখতে পাবা, বাট এটা তেমন একটা দেখা যায় না। তো অ্যাডমিশনে এইটা দেখা যায় আর এইটা দেখা যায়। ঠিক আছে, ওকে। এবার আসো ভাইয়া, সারি কি আর কলাম কি? ধরো এই যে চিহ্নটা, ধরো এই চিহ্নটা আমি ইউজ করতেছি। এই চিহ্নটার মধ্যে এ বি সি ডি ই এফ জি এইচ আই। ঠিক আছে, খুব ভালো কথা। এখন তোমরা আমাকে বলো ভাইয়া, এই যে যারা পাশাপাশি অবস্থায় রয়েছে, কি আছে, পাশাপাশি অবস্থায় রয়েছে, এদেরকে আমরা কি বলে থাকি বলো তো ভাইয়া? যারা পাশাপাশি অবস্থায় আছে তারা হলো এক একটা সারি। এটা হলো প্রথম সারি, এটা হলো দ্বিতীয় সারি, এটা হলো তৃতীয় সারি। তার মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ঠিক আছে, এইবার দেখো ভাইয়া, এই যে দেখো যারা লম্বালম্বী অবস্থায় আছে এরা হলো কি, কলাম। এটার কি, কলাম। তার মানে এটা হলো প্রথম কলাম, এটা হলো দ্বিতীয় কলাম, আর এটা হলো তৃতীয় কলাম। খুব ভালো কথা। এবং প্রত্যেকটা যে উপাদানগুলা ভিতরে আছে, এ বি সি ডি ই এফ জি এইচ, এই যে এগুলা যে আছে, এই প্রত্যেকটা উপাদানকে আমরা কি বলে থাকি বলো তো ভাইয়া? উপাদানগুলাকে আমরা ভুক্তি বলে থাকি। কি বলে থাকি? ভুক্তি। তো এগুলাকে আমাদের বিভিন্ন ভাবে বইয়ের মধ্যে আই জে দিয়ে প্রকাশ করা হয়। যেমন এইটাকে আমরা যদি এই ম্যাট্রিক্স ধরি, একে কি বলা হয় বলতো ভাইয়া? আই জে। এটা তার কি বোঝায়? এটা হলো কত নাম্বার সারি, কত নাম্বার কলাম। ধরো এটা হইলো 1 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলাম আছে। তার মানে এটা এই মানটা দিয়ে কি বোঝাচ্ছে? A11। A11 দিয়ে এই মানটাকে প্রকাশ করতেছে। তাহলে এই মানটাকে কি বোঝাচ্ছে বলতো ভাইয়া? একটু আমাকে বলতো, এর জন্য তাহলে কি বোঝাবে? এটা কয় নাম্বার সারিতে আছে? 2 নাম্বার সারি। কয় নাম্বার কলাম আছে? 2 নাম্বার কলাম। A22। এগুলা জাস্ট, এগুলো এক একটা দিয়ে কি, আইজি দিয়ে কি বুঝাচ্ছে বলতো ভাইয়া? সারি এবং কলাম। তো এগুলো নিয়ে আমরা সামনে আস্তে আস্তে আরো যখন দেখবো তখন আমরা ক্লিয়ার হয়ে যাব। তার মানে এখান থেকে আমরা কি কি ক্লিয়ার হয়েছে বলতো ভাইয়া? সারি কি, কলাম কি, আর ভুক্তি কোনগুলো, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হয়েছে। এবং আরো কয়েকটা জিনিস দেখছি কি, আমরা ম্যাট্রিক্সের প্রচলিত নিয়মের একটা চিহ্ন দেখছি, আর এবং আমরা আগের কিছু চিহ্ন দেখছি। ঠিক আছে, এটা কি একদম বেসিক আমাদের কিছু আলোচনা, জাস্ট বেসিক কিছু আলোচনা। ওকে, এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটু সামনে যাব। ঠিক আছে, এখন সামনে গেলে যেই টাইপটা পড়ে সেটা হলো কি, ম্যাট্রিক্সের মাত্রা। কি পড়ে? ম্যাট্রিক্সের মাত্রা। দেখো, সবকিছুরই প্রকাশ করার জন্য একটা কি থাকে বলতো ভাইয়া? কি থাকে? একটা নির্দিষ্ট ওয়ে থাকে। যেমন আমি তো তোমার পরিচয় যদি কাউকে জিজ্ঞেস করি কি বলতে পারি বলতো? এখানে ধরো এখন কি আছে, শাহরিয়ার আব্দুল্লাহ আছে, আমরা কি বলতে পারি? এই শাহরিয়ার এদিকে আসো, আমি তো ওকে কি ধরে নাম রাখবো বলতো? শাহরিয়ার ধরে।
ঠিক তেমনি ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো সারিরা তো বিভিন্ন বৈশিষ্ট্য আছে, ও লম্বা হতে পারে, ও সুন্দর হতে পারে, ও চুলগুলা অনেক কালো হতে পারে, তারপর আরো অনেক অনেক বৈশিষ্ট্য থাকে না। তো আমি যদি একটা মানুষকে এরকম বিভিন্ন বৈশিষ্ট্য হেতুগুলা দিয়ে প্রকাশ করার চাইতে যদি ওর নাম ধরে ডাকি, তাহলে এটা কতটা সহজ হয়ে যায় না বলো তো ভাইয়া? ঠিক তেমনি ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাত্রা হলো কি ম্যাট্রিক্সের প্রকাশের একটা মাধ্যম। এই মাত্রা যখন বিভিন্ন হবে তখন আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স পাবো। তার মানে কি এই যে শাহরিয়ারের একটু যদি আলাদা আরেকজনকে পাই, তাহলে আরেকজন মানুষ আমরা কি পাই বলতো? বিভিন্ন, মানে এক কথা হলো যে আমরা ভ্যারাইটি জিনিসটা কিসের উপর নির্ভর করবে বলতো ভাইয়া? ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাত্রার উপর। এই মাত্রা জিনিসটাকে মনে রাখবা যে ম্যাট্রিক্সের মাত্রা বলতে বোঝাচ্ছে, একটু খেয়াল করে দেখো, ম্যাট্রিক্সের মাত্রা বলতে কি বোঝাচ্ছে? সারি বাই কলাম। তার মানে কোন একটা ম্যাট্রিক্সের কয়টা সারি আর কয়টা কলাম আছে, দেখো যেটা হয় প্রথমে কি বসবে? সারি, পরে বসবে কলাম, আর এটাকে আমরা বাই বলি। তার মানে ম্যাট্রিক্সের মাত্রা প্রকাশের নিয়ম কি? সারি বাই কলাম। ঠিক আছে, ম্যাট্রিক্সের প্রকাশের মাধ্যম হলো সারি বাই কলাম। ওকে, খুব ভালো কথা। এখন ধরো একটা ম্যাট্রিক্স আছে, ধরলাম একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4। এখন এই ম্যাট্রিক্সের কয়টা সারি আছে বলতো? দুইটা সারি। কয়টা কলাম আছে? দুইটা কলাম। তার মানে এই ম্যাট্রিক্সের জন্য সারি বাই কলাম কয়টা বলতো ভাইয়া? 2/2। কি বলতো? 2/2। ঠিক আরেকটা ম্যাট্রিক্স নাও ভাইয়া, A1B, C2D, E3F। বলতো এই ম্যাট্রিক্সের মধ্যে কয়টা মাত্রা? এই ম্যাট্রিক্সের মাত্রা কত? কয়টা সারি আছে? তিনটা। কয়টা কলাম আছে? তিনটা। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। খুব ভালো কথা, এইটুকু তো ক্লিয়ার। ওকে, এইটুকু যদি ক্লিয়ার হও, আমাকে এবার একটু এইটা বলো তোমরা, দেখি কে কে বলতে পারবে। A B C D এই ম্যাট্রিক্সের মাত্রা কত? দেখি কে বলতে পারবে, দেখি কে বলতে পারে এটা। সবাই রেসপন্স করবা, সবাই রেসপন্স করবা। আরেকটা কথা হলো, নেটে কি প্রবলেম দিচ্ছে খুব আজকে? কিছু কিছু আসলে আমাদের চিন্তার বাইরে কিছু ইস্যু হচ্ছে, যার কারণে প্রবলেম হতে পারে। যদি হয় আমাকে সাথে সাথে জানাবা। ভাইয়া ওয়েবসাইটে কি কেমিস্ট্রি ক্লাস আপলোড দিছে? যদি এখনো না দিয়ে থাকে কালকের মধ্যে দিয়ে দিবে ভাইয়া, একটু সময় দাও, ঠিক আছে? আর না হলে এখানে তো অলরেডি রেকর্ডেড ভার্সনটা আছে, আর ওয়েবসাইটের মধ্যে জাস্ট একদিন গ্যাপ দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। এক্স্যাক্টলি, যারা 1/4 বলছো তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তার মানে এখান থেকে আমরা যেটা বুঝতেছি কি, কয়টা সারি আছে? একটা সারি। কয়টা কলাম আছে? চারটা কলাম আছে। তার জন্য আমরা বলতে পারি কি ম্যাট্রিক্সের মাত্রা হলো 1/4। ঠিক তেমনি আমি যদি তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, ABC, এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? দেখো তো কয়টা সারি আছে? তিনটা। কয়টা কলাম আছে? একটা। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো ভাইয়া? 3/1। তার মানে ম্যাট্রিক্সের মাত্রা বলতে আমরা কি বুঝাই? সারি বাই কলাম। সারি বাই কলাম মানে সারির সংখ্যা প্রথমে বসাবো, তারপর কলাম সংখ্যা বসাবো। এটাই হলো ম্যাট্রিক্সের মাত্রা। এই ম্যাট্রিক্সের মাত্রা যখন বিভিন্ন ধরনের মাত্রা পাই, তখন আমরা বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স পাই, তাই না বলো তো ভাইয়া? তো আমরা চলো সামনে এটা নিয়ে আলোচনা করব। ওকে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, ভেরি গুড। এবার আসো আমরা বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স। এই বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্সের মধ্যে আমাদের একটু বড় আলোচনা আছে, ঠিক আছে? প্রথমত আসো, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের মধ্যে সর্বপ্রথম আমরা যে ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করব, সেই ম্যাট্রিক্সটার নাম হলো, এটাকে লেখো টাইপ 3। এটা লেখো কি? এটা লেখো টাইপ 3, ঠিক আছে? আমরা কোশ্চেন সলভ করাবো ভাইয়া একটা সার্টেন টাইম পরে, আমাদের যখন অনেকগুলা টপিক ক্লিয়ার হবে একসাথে অনেকগুলা। এখন ধরো ফার্স্টে যে টাইপটা পড়াইছিলাম, এই যে ধরো বিভিন্ন প্রকার, এখানে কোনো আলোচনার মধ্যে থেকে কোনো কোশ্চেন আসে না। ম্যাট্রিক্সের মাত্রা থেকে এবং ম্যাট্রিক্সের গুণন এগুলো মিলিয়ে অনেকগুলো মিলিয়ে কোশ্চেন আসে, তার জন্য এখান থেকে ইন্ডিভিজুয়াল কোনো কোশ্চেন তেমন একটা আসে না। বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স এইখানে করানোর পরে কিছু আমরা কোশ্চেন দেখবো, ঠিক আছে? চলো প্রথম দেখো আগে একটু বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের মধ্যে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা কি? সেটা হলো যে বর্গ ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সটা নিয়ে আমরা আলোচনা করব? বর্গ ম্যাট্রিক্স। ওকে, দেখো কোনটা নিয়ে আলোচনা করব? বর্গ ম্যাট্রিক্স। খুব ভালো কথা, একটু ঠান্ডা মাথায় শুনো ভাইয়া। নাম দেখে কি বুঝতেছো বলো তো ভাইয়া? নাম দেখে বুঝতেছো যে একটা বর্গ। ভাই বর্গতে কি হয় বলো তো ভাইয়া? দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে। তার মানে মনে রাখবা যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি মনে রাখবা বলো তো ভাইয়া? যেই ম্যাট্রিক্সের সারি
ও কলাম সংখ্যা সমান, ও কলাম সংখ্যা সমান, কলাম সংখ্যা সমান, সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি বলো তো ভাইয়া? সমান। তাকে কি বলা হয়? তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। তার মানে কি তুমি একটা জিনিস বুঝে গেছো যে যেখানে কি হবে বলতো ভাইয়া? সারি আর কলাম সংখ্যা সমান হবে। তার মানে আমরা এইটুকু বুঝতেছি যে আই আর জে এর মানটা কি হবে? সমান হবে। যদি এটা সমান হয়ে থাকে তোমরা আমাকে বলো ভাইয়া এ বি সি ডি এই ম্যাট্রিক্সের সারি কয়টা কলাম কয়টা আছে? 2/2। এই যে সারি আর কলাম এটা কি আছে? সমান আছে। তার মানে কি এইটাকে আমরা কি ম্যাট্রিক্স বলতে পারবো? বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো। তোমাকে আমি আরো দেখাই ভাইয়া 1 2 3 4 5 6 7 8 9 এখানে কয়টা সারি কয়টা কলাম আছে ভাইয়া? 3টা সারি 3টা কলাম আছে। কয়টা কলাম আছে? 3টা সারি 3টা কলাম আছে। তার মানে এই ম্যাট্রিক্সটাতে কি সারি আর কলাম সংখ্যা সমান। তার মানে এটাকে আমরা কি বলতে পারবো? বর্গ ম্যাট্রিক্স। তার মানে ওই যে দৈর্ঘ্য প্রস্থ সমান আর এখানে সারি আর কলাম সমান। দেখো সবকিছু আমরা মিলিয়ে মিলিয়ে পড়বো। আমাদের যাতে অ্যাডমিশন টেস্টে 8টা বই নিয়ে যখন আমরা পরীক্ষার হলে ঢুকবো 8টা বইয়ের সবকিছু নিয়ে যাতে আমাদের ব্রেনটা যেন এলোমেলো না হয়ে যায়, আমাদের ব্রেনটা যেন খুবই নর্মাল থাকে, তার জন্য আমরা সবকিছু কি করবো বলতো ভাইয়া? বাস্তবিক লাইফের সাথে যা শিখে আসছি সেগুলোর সাথে একটু মিলাই মিলাই পড়বো। যখনই আমরা এই মিলাই মিলাই পড়বো না আমাদের জন্য পড়াটা এতটা ইজি হবে তোমার চিন্তার বাইরে। তুমি জাস্ট বাস্তবিক লাইফের সাথে সবকিছু মিলাবা, তুমি ছোটবেলা যা শিখে আসছো সেটার সাথে মিলাবা। যখন এই মিলাই মিলাই পড়তেছো তুমি আর নতুন জিনিস নিয়ে চিন্তা করা লাগতেছে না, সব আগের জিনিস দিয়ে তুমি কভার করে ফেলবা। ঠিক আছে? ওকে, আমাদের কি ভাইয়া কি বলছে যে ভাইয়া আমাদের রুটিনটা কি চেঞ্জ করা যায় না? আমাদেরটা 7টা থেকে আজও ডিএ 9:30 থেকে। ভাইয়া আমাদের তো এখানে ধরো শুধু আমার না, এখানে আরো অনেক ভাইয়ারা ক্লাস নেই। তোমরা জানো নাইমুর ভাইয়া আছে, তারপর হচ্ছে তোমাদের রাকিব ভাইয়া আছে, তারপর যে আবার তোমাদের হলো যে ফিজিক্সের জন্য ভাইয়া যখন এড হবে, তো সবার কথাই তো এখানে ভাবা লাগে তাই না? সবাইকে একই টাইমে উপস্থিত থাকা লাগে, যার কারণে আমাদের একটু একটা নির্দিষ্ট টাইমে আসা লাগছে। বুঝতে পারছো? নাইমুর ভাইয়ের নিজের জব আছে, সেটার পাশাপাশি তিনি রাতে এসে ক্লাস নেয় তোমাদের, যার কারণে আর কি আমরা 9:30 বাজে, আমরা নর্মালি আসলে 9টায় শুরু করতাম, কিন্তু আর একটু আধা ঘন্টা। আর জাহাঙ্গীরনগর ডিটা মাঝে মাঝে যে 9টা অব্দি হয়ে যায়, এই যে আজকে কিছু ইস্যু হয়ে গেছিল, তো এই কারণে 10টায় চলে আসছে। ইনশাল্লাহ আমি আমি ফার্স্ট শেষ করে দিব ভাইয়া, আমার উপর একটু ভরসা দাও, ঠিক আছে? একটু ভরসা রাখো, ঠিক আছে? ওকে ওকে, দেখো তার মানে কি আমরা এইটুকু বর্গ ম্যাট্রিক্স ক্লিয়ার হয়ে গেল। বর্গ ম্যাট্রিক্স ক্লিয়ার হওয়ার পরে আমরা এখন যে ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা করব সেটাই আসো, সেটা আসো। দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স দেখো তো? কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে? কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের জন্য আগে কয়েকটা তুমি শর্ত লিখবা। কি লিখবা বলো তো ভাইয়া? আগে কয়েকটা শর্ত লিখবা, আগে কয়েকটা শর্ত লিখবা। ওকে, শর্তগুলা কি কি? প্রথম শর্তটা লেখো। প্রথম শর্তই হলো যে এটা একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এটা প্রথম শর্তটাই কি? এটা একটি বর্গ ম্যাট্রিক্স হতে হবে। প্রথম শর্তই হলো কি? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তারপরে শর্ত লেখো ম্যাট্রিক্সটির প্রধান কর্ণের, এগুলো সব দেখাবো, কোনটা প্রধান কর্ণ কোনটাকে কি বলা হয় সব দেখাবো। প্রধান কর্ণের প্রতিটি ভুক্তি কি হতে হবে বলতো ভাইয়া? প্রতিটি ভুক্তি অশূন্য হতে হবে। কি হতে হবে? অশূন্য হতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। 3 নাম্বারটা লেখো। 3 নাম্বারটা কি লিখবা? প্রধান কর্ণ বাদে, দেখো ভাইয়া, প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান কি হতে হবে বলতো? ভুক্তির মান 0 হতে হবে। ওকে, এই 3টা শর্ত মনে রাখলে তুমি বাকি সামনের আরো 3টা ম্যাট্রিক্স মনে রাখতে পারবা। প্রথম ম্যাট্রিক্সটা হলো বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ম্যাট্রিক্সের প্রধান কর্ণের প্রতিটি ভুক্তি অশূন্য, মানে শূন্য বাদে আল্লাহ দুনিয়া যা থাকবে তাই হতে পারবে, এবং প্রধান কর্ণ বাদে বাকি সকল ভুক্তির মান 0 হতে হবে। ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, বোঝার চেষ্টা করবা। এই ম্যাট্রিক্সের মধ্যে একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই যে ম্যাট্রিক্সটা আছে এটার প্রধান কর্ণ কোনটা বলতো ভাইয়া? তাই কিনা বলতো ভাইয়া? হ্যাঁ তাই। এই প্রধান কর্ণ কি আছে বলতো ভাইয়া? অশূন্য আছে কিনা?
শূন্য বাদে যে কোনো জিনিস থাকতে পারে, এবং প্রধান কর্ণ বাদে বাকি যতগুলা ভুক্তি আছে সবগুলা কি আছে, শূন্য আছে। তার মানে এই ম্যাট্রিক্সটা আবার প্রথমত কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলতে পারি, তিনটা শর্ত মিলার কারণে আমরা বলতে পারি এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। পারি কিনা বলো তো ভাইয়া? পারি, খুব ভালো কথা, খুবই পারি। এবং এইটা যদি পারো তাহলে একটু আসো ভাইয়া, আমরা একটু সেম ভাবে আমরা কর্ণ ম্যাট্রিক্সটা ধরলাম, ক্লিয়ার হলো তোমরা। এবার আমরা দেখবো একটু স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স আমি আর শর্তগুলা লিখবো না, একটু খেয়াল করে দেখো, শর্তগুলো আমি আর লিখবো না। নাম কি দিলাম, স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখবা, জাস্ট আমি এখানে একটা পয়েন্ট হাইলাইট করতেছি, একটু খেয়াল করে দেখো, এটা কি আছে, অশূন্য লেখা। মনে রাখবা যে এখানে সবগুলা শর্ত একই, 1 আর 3 একই শর্ত হলেও 2 নাম্বার শর্তের মধ্যে এই যে ঘরটা আছে এইখানের মধ্যে কি হবে, মনে রাখবা যে এখানে ম্যাট্রিক্সটির প্রধান কর্ণের প্রতিটি ভুক্তি কি হতে হবে বলো তো ভাইয়া, সেম হতে হবে, একই হতে হবে। এখানে ছিল অশূন্য, মানে যেই কোনো মান বসলেই হবে শূন্য বাদে। আর এখানে বলতেছে ইকুয়াল জিনিস বসানো লাগবে, এই বসালে 3টা এ হতে হবে, 1 বসালে 3টে 1 হতে হবে, মানে 5 বসালে 3টা 5 হতে হবে, আরাফাত বসালে 3টা আরাফাতই বসানো লাগবে। তার মানে এইখানের মধ্যে কি হতে হবে বলো তো ভাইয়া, একই হতে হবে। ক্লিয়ার সবাই? এখন দেখো তাহলে এই ম্যাট্রিক্সটা কেমন হতে পারে। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা কেমন হতে পারে, ধরো এ এ এ 0 0 0 0 0 0। দেখো এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণ আছে তার প্রত্যেকটা ভুক্তি কি আছে বলতো ভাই, এটা একটা বর্গ ম্যাট্রিক্স এবং প্রত্যেকটা ভুক্তি কি আছে বলতো ভাইয়া, সেম আছে। তারা কি অবস্থায় আছে, এ এ এ আছে। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলতে পারি, স্কেলার ম্যাট্রিক্স। এবং বাকি সকল ভুক্তি কি আছে, 0 আছে। তার মানে স্কেলার ম্যাট্রিক্সের শর্ত অনুযায়ী আমার শর্তটা কি ফিল আপ করছে, হ্যাঁ ফিল আপ করছে। তার মানে এইখানে যদি অন্য ইয়া থাকতো, সবগুলো যদি সেম থাকে, তাইলে আমরা বলতে পারবো এটাকে কি ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। ক্লিয়ার কিনা সবাই? যদি সবাই ক্লিয়ার হও তাহলে একটু আসো, ওকে আচ্ছা 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 ঠিক আছে, ওকে ডান, ওকে ওকে। আমরা তাহলে আরেকটা স্লাইড নিই একটু, ঠিক আছে? আমরা তাহলে একটু কি করি, আরেকটা স্লাইড নিই। আরেকটা স্লাইডের মধ্যে যাওয়ার আগে আমরা যেই কাজটা করতে পারি কি, ওকে দেখো কি ম্যাট্রিক্স নিবে এবার, একক ম্যাট্রিক্স। তো একক ম্যাট্রিক্সে যাওয়ার আগে মনে রাখবা এই ম্যাট্রিক্সটার আরো 2টা নাম আছে, যে নামগুলো তোমার পরীক্ষা আসবে। একটা নাম হলো অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স। আর একটা নাম হলো যে আইডেন্টিটি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে ফাইন, ওকে। তার মানে কি এই যে একক ম্যাট্রিক্সটা আছে, ভাই আমি উদ্দেশ্য কোশ্চেন ব্যাংকটা কোশ্চেন ব্যাংক আছে সবগুলো, এটা নিয়ে চলবে না অবশ্য ভাই, দিনে 2টা করে ক্লাস নিলে ফার্স্ট সিলেবাস শেষ। তোমাদের উত্তর সব দিব দিব, আগে 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 আমরা পড়াতে আসো, আগে পড়াশোনায় আসো। দেখো একক ম্যাট্রিক্সটা তাহলে কি ম্যাট্রিক্স, এইখানের মধ্যে মনে রাখবা 1 নাম্বার শর্ত, 2 নাম্বার শর্ত, 3 নাম্বার শর্ত, এই 3টা কি আছে বলো তো ভাইয়া, ওইগুলোই আছে। কিন্তু 1 আর 3 সেম থাকলেও পার্থক্যটা করে আমাদের ঘরে এইখানে কি বলে দেখো, বলে যে ম্যাট্রিক্সটির প্রধান কর্ণের প্রতিটি ভুক্তি কি হতে হবে, এখানে ছিল অশূন্য, এখানে ছিল একই, আর এখানে বলতেছে আরো স্পেসিফিক জান, নাম যেহেতু দিছি একক, মানটা হতে হবে কত বলো তো ভাইয়া, 1। তার মানে এটাই বোঝাতে চাচ্ছে যদি এ একটা ম্যাট্রিক্স হয় তার ক্ষেত্রে কি হবে বলো তো ভাইয়া, 1 1 1 0 0 0 0 0। তার মানে এই যে দেখো প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের এই ভুক্তিগুলাতে কি আছে বলতো ভাইয়া, সবগুলা কি আছে, 1 আছে। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারি বলতো, একক ম্যাট্রিক্স বলতে পারি। পারি কিনা, বুঝতে পারছো কিনা? তার মানে কি, এবং এইখানের মধ্যে দেখো আরেকটা নাম আছে কি অভেদক, আরেকটা নাম আছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই আইডেন্টিটির প্রথম যে আইটা আছে, তোমরা দেখবা যে মাঝে মাঝে পরীক্ষাতে তোমরা I2 দেখবা, I3 দেখবা, এগুলা দিয়ে বুঝাচ্ছে এগুলা এক একটা একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। এই 2 দিয়ে বুঝাচ্ছে তার 2টা সারি 2টা কলাম আছে, এই 3 দিয়ে বুঝাচ্ছে তার 3টা সারি 3টা কলাম আছে। তার মানে একে আমরা কি লিখতে পারি, আরেকটা I3। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা বলো তো, ক্লিয়ার কিনা? তার মানে আমরা এখানে 3টা ম্যাট্রিক্সের একটা জিনিস কি দেখছি,
প্যারালালি একটা জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু ছোট্ট একটা জায়গায় চেঞ্জ শুধু দেখতে পাই। সেটা কি? সেটা হলো যে কর্ণ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে অশূন্য হলেই চলবে, শূন্যবাদ আল্লাহ দুনিয়া যা থাকে। স্কেলার ম্যাট্রিক্সে আরেকটু স্পেসিফিক বলতেছে একই হতে হবে মানগুলা, এবং একক ম্যাট্রিক্সে গিয়ে বলতেছে না ভাইয়া আরো স্পেসিফিক হতে হবে, 1 হতে হবে সবগুলা মান। তার মানে তোমরা এবার আমাকে উত্তর দিতে হবে, এ একটা ম্যাট্রিক্স আমি লিখবো, বি একটা ম্যাট্রিক্স আমি লিখবো, আর সি একটা আমি ম্যাট্রিক্স লিখবো। তোমরা আমাকে বলতে হবে কোনটা হলো কর্ণ ম্যাট্রিক্স, কোনটা হলো স্কেলার ম্যাট্রিক্স, আর কোনটা হলো একক ম্যাট্রিক্স। ঠিক আছে, সবাই রেডি থাকো, দেখবো যে কে কে বলতে পারে। ঠিক আছে, সবাই রেডি থাকো। বলো কোনটা কোন ম্যাট্রিক্স? এই উত্তর দাও, ফার্স্ট উত্তর দিবা। ওকে, দেখো তোমাদের মধ্যে সাজু আহমেদ, আচ্ছা নূর বলছে এবি স্কেলার, নূর বলছে কি এবি স্কেলার। তারপরে তামান্না বলছে এ কর্ণ, এ কর্ণ। স্পেসিফিক যাওয়া লাগবে ভাইয়া, এ তো কর্ণ এটা বোঝা যায় বিসি। ওকে, আবার এখানে বলছে নুহাস। ওকে, ভেরি গুড, আমি উত্তর পেয়ে গেছি। এখানের মধ্যে নুহা উত্তরটা সঠিক বলছে, নুহা ভাইয়া থেকে একটা চকলেট পাবা। ঠিক আছে নুহা, কবে চকলেটটা পাবা? ইনশাল্লাহ ভাইয়ারা যদি ইনশাল্লাহ বড় সেলিব্রেশন প্রোগ্রাম করি তখন তোমাদেরকে চকলেটটা দিব। ঠিক আছে, চান্স পেতে হবে। তো দেখো এইখানের মধ্যে এ হলো কি, এ হলো একটা স্কেলার ম্যাট্রিক্স। কেন জানো? দেখো প্রধান কর্ণের যেই মানগুলো আছে এগুলো কি আছে, সমান আছে। কর্ণ ম্যাট্রিক্স হবে কোনো সমস্যা নাই, কিন্তু কর্ণ ম্যাট্রিক্স চাইতে আরো স্পেসিফিক অবস্থান আছে না, সেটা কি আছে? স্কেলার ম্যাট্রিক্সে আছে। তার মানে এই যে এই আলফা আর আলফা যেহেতু সমান, এটাকে আমরা কি বলবো? স্কেলার বলবো। এবার দেখো তোমরা অনেকে এইটাকেও স্কেলার বলতেছিলে, ভাই এটা তো কর্ণই না। দেখো এটার কয়টা সারি? 2টা সারি। কয়টা কলাম? 3টা কলাম। সরি, এটা যদি বর্গই না হয় তাহলে এটা কিভাবে কি হবে বলো তো ভাইয়া? এটা যদি বর্গই না হয় এটা কোনো মানে এই যে কর্ণ স্কেলার এককের মধ্যে পড়বে? পড়বে না, কারণ 3টা ম্যাট্রিক্সের শর্ত ছিল যে প্রথম শর্তটাই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এইটাও পড়ে নাই, এইটাও পড়ে নাই। তোমরা এটাকে অনেকে একক ভাবছো। যদি আমি এই লাইনটা না দিতাম তাহলে তুমি একক বলতে পারতা, কিন্তু আমি যখন এটাকে 2টা সারি 3টা কলাম হয়ে গেছিল, যার জন্য এটা কি নাই বলতো? একক ম্যাট্রিক্স হয় নাই। কে কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো, তাই না? তাই 2টা কোনো ম্যাট্রিক্স না। ম্যাট্রিক্স তো ভাইয়া, ম্যাট্রিক্স না এমন না, ম্যাট্রিক্স কিন্তু কর্ণ স্কেলার একক এগুলা না, এটা বোঝা লাগবে। ম্যাট্রিক্স না কেন? ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সই, তাই না? আমরা দেখাইছিলাম না? ম্যাট্রিক্সের তো মাত্রা বিভিন্ন হইতেই পারে, কিন্তু বর্গ কর্ণ কি বলতো? কর্ণ স্কেলার এককের ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হলো বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে বর্গ না হলে তো হচ্ছে না ভাইয়া। বুঝতে পারছো বিষয়টা? ওকে, খুব ভালো। যদি এটা বুঝতে পারো, আমরা একটা কোশ্চেন সলভ করে আসি। আমরা একটু কোশ্চেন একটা সলভ করে আসি। এই প্রশ্নটা আসছে কোথায় জানো? এই প্রশ্নটা আসছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 18-19 সালে। এটা কোশ্চেনটা পড়ো সবাই, সবাই কোশ্চেনটা পড়ো। কি বলতেছে? যেই কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো সমান হয় তাকে কি বলে? দেখো আমি একটা জিনিস বলছিলাম যে কোন ম্যাট্রিক্সের মধ্যে প্রধান কর্ণের, দেখো যেই যে কর্ণ ম্যাট্রিক্সের কোন বলতো অশূন্য ভুক্তিগুলো সমান হয়, কখন হয় বলতো ভাইয়া? স্কেলার ম্যাট্রিক্সে, তাই না? যখন আমি দেখাইছিলাম এ এ
এ এগুলো দেখাইছিলাম না, বলো তো ভাইয়া? এ এ এ এটা কি ছিল? স্কেলার ছিল, কারণ এগুলো সব সমান। এখন তুমি বলতে পারো ভাইয়া 1 1 তো সমান, কিন্তু না ভাইয়া, 1 1 এর জন্য আগে স্পেসিফিক কি আছে বলো তো ভাইয়া? পরিচয় আছে। তার মানে কি এখানে বলছে যে সমান। যদি বলতো যে 1 হয় তাহলে আমরা বলতে পারতাম কি বলতো ভাইয়া? অভিদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। ওকে, ভেরি গুড। আশা করি বুঝতে পারছো, তাই না? আশা করি বুঝতে পারছো। ওকে, খুব বেশি যে প্রশ্ন আসছে এমন না, বাট আমাদের এগুলার কনসেপ্ট গুলো খুব ভালো মতো আয়ত্তে থাকতে হবে। এইবার আসো ভাইয়া, এইবার এটা যদি হয়ে থাকে, এবার আসো আমরা খুব ফাস্ট, আমাদের মেইন আলোচনার বিষয়বস্তুগুলো হয়ে গেছে, আমরা এখন খুব ফাস্ট আগাবো। প্রথমত লিখবা কয়েকটা ম্যাট্রিক্সের নাম লিখবো আমি। সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, তারপর আমি লিখবো কি? কলাম ম্যাট্রিক্স। এখানে আমাদের এগুলা হলো লেস ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? এই যে এই টাইপের কলাম ম্যাট্রিক্স। তারপর আমরা লিখবো সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। তারপর আমরা করব কি বলতো ভাইয়া? আমরা প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব, সেটা কি বলতো? অপ্রতিসম ম্যাট্রিক্স, অপ্রতিসম ম্যাট্রিক্স। এই ক্লিয়ার কিনা বলো? অপ্রতিসম ম্যাট্রিক্স। এই যে দেখো সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স কি মনে রাখবা যে যেই ম্যাট্রিক্সের একটা সারি, যেই ম্যাট্রিক্সের কয়টা সারি, যেই ম্যাট্রিক্সের সারির সংখ্যা কয়টা বলো তো ভাইয়া? যেই ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত? 1। সারির সংখ্যা কত? সারির সংখ্যা 1। সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারি বলো তো ভাইয়া? সেই ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি সারি ম্যাট্রিক্স। সেম সিমিলার, যেই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 1, সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারি? কলাম ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স কি মনে রাখবা যে ভাইয়া, কোন একটা ম্যাট্রিক্সকে বর্গ করলে, কি বলতেছে শুনো ভালো করে, কোন ম্যাট্রিক্সকে বর্গ করলে, সারি ম্যাট্রিক্স কি এখন বুঝবা না? দেখো তো এটা কি বলো তো ভাইয়া? এ বি সি, এটা কি সারি? একটা সারি আছে, কয়টা কলাম আছে সেটা দেখবো না, একটা সারি আছে, তার মানে এই ম্যাট্রিক্সটা হলো সারি ম্যাট্রিক্স। একদম সেম, এ বি সি, কয়টা কলাম আছে এখানে? একটা কলাম আছে, এই ম্যাট্রিক্সটাকে কি বলা হয়? কলাম ম্যাট্রিক্স বলা হয়। ঠিক ঠিক দেখো, কোন ম্যাট্রিক্সকে বর্গ করলে, বর্গ করলে পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসে। কি আসে বলতো ভাইয়া? পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসে, ফিরে আসে। সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারি বলতো ভাইয়া? সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারি? সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারি। বিষয়টা কেমন আমি বলি তোমাকে। বিষয়টা হলো যে এখনো আমি তোমাকে ম্যাট্রিক্সের গুণন দেখাই না, তাই বর্গ ম্যাট্রিক্সের বর্গ কিভাবে করতে হয় এটা আমরা সামনে দেখবো। জাস্ট একটু দেখে রাখো, শিখে রাখো। সেটা হলো এ একটা ম্যাট্রিক্স আছে, তাকে তুমি বর্গ করলা, তুমি ঠিক আগের ম্যাট্রিক্সটাই ফিরে পেলা, যাকে বর্গ করলা সেটাই ফিরে আসছে, তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে কি বলতে পারি? সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারি, ঠিক আছে? এবার আসো প্রতিসম ম্যাট্রিক্স কি। প্রতিসম ম্যাট্রিক্সটা হলো যে কোন ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে নিবা। কোন ম্যাট্রিক্সের সারিকে কলাম, কোন ম্যাট্রিক্সের সারিকে, এগুলো খুব বেশি আসে না, এই যে লাস্টে যেগুলো দেখাচ্ছি, সারিকে কলাম এবং কলামকে সারিতে, এবং কলামকে সারিতে নিলে পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসে। কোন ম্যাট্রিক্সটা ফিরে আসবে? পূর্বের ম্যাট্রিক্সটা ফিরে আসবে, ম্যাট্রিক্স ফিরে আসে। তাকে কি বলা হয় বলতো ভাইয়া? তাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। যেমন ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, যাকে তুমি ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজ করা মানে হলো প্রতিসম। দেখো তখন তুমি কি পেয়ে যাবা বলতো ভাইয়া? ট্রান্সপোজ মানে কি বলতো ভাইয়া? জাস্ট একটু এইভাবে মনে রাখবা যে সারিকে তুমি কলামে নিচ্ছ, কলামকে তুমি সারিতে নিচ্ছ। এই যে প্রসিডিউরটা আছে, আমরা এই যে এই ম্যাট্রিক্সটাকে ঠিক ট্রান্সপোজ করলে তাই করব। সারিকে একবার নিব, কলামকে একবার নিব, মানে সারিগুলোকে কলাম বানাবো, কলামগুলোকে সারি, মানে একটা করলেই হয়ে যায়, দুইটাই অটোমেটিক হয়ে যায়। ধরো সারিকে কলাম করলে কলাম অটোমেটিক সারি হয়ে যায়। এক্সাম্পল দেখো, এ বি সি ডি ধরলাম, তাহলে এইটাকে তুমি কি বানাবা? কলাম বানাতে চাচ্ছ। একটু দেখো, এই সারিটাকে কলাম বানাতে চাইলে এ বি, এই সারিটাকে কলাম বানাতে চাইলে সি ডি। দেখো এখন দেখো তোমার কাছে এই দুটো কি মনে হয়েছে? সেম মনে হয়েছে? হয় নাই। তার মানে এগুলা প্রতিসম ম্যাট্রিক্স না। তার মানে কি প্রতিসম ম্যাট্রিক্স কখন হবে? যদি এ বি সি ডি আবার ফিরে আসতো। তো এটার এক্সাম্পল আমরা সামনে দেখাচ্ছি। আর অপ্রতিসম ম্যাট্রিক্স কি? অপ্রতিসম ম্যাট্রিক্স হলো যে দেখো ভাইয়া, তুমি যে এই ম্যাট্রিক্সটাকে কি করলা? সারিকে কলাম এবং কলামকে সারিতে করলা, সারিকে কলাম এবং তুমি কলামকে সারিতে নিলে,
কলামকে সারি নিলে পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসবে। দেখো ভাইয়া কথাটা শুনো, পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসবে, পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসবে, কিন্তু কিন্তু কথা আছে, দেখো ফিরে আসবে, কিন্তু ভাইয়া কি হবে জানো, সবচেয়ে বড় ব্যাপার হলো যে সামনে একটা মাইনাস হবে। ফিরে আসবে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে। বিষয়টা কেমন আমি বলি, ধরো একটা ম্যাট্রিক্স আছে, তাকে তুমি ট্রান্সপোজ করলা, তুমি আবার সেই ম্যাট্রিক্সটাই ফিরে পাবা, কিন্তু সামনে চলে আসবে মাইনাস। ক্লিয়ার কিনা বলো তো? এই স্লাইড জুড়ে যা যা পড়াইছে সেগুলো ক্লিয়ার হয়েছে কিনা বলো? এই স্লাইড জুড়ে যা যা বলছি একটু বলো ক্লিয়ার হইছো কিনা। যদি একটু ক্লিয়ার হও আমাকে একটু রেসপন্স করবা, তাহলে আমার জন্য খুবই খুবই ইজি আর হবে। ঠিক আছে, ওকে, আমার ধারণা তোমরা ক্লিয়ার। ওকে, আসো এবার আসো আমরা এই টাইপটা কি লিখবো বলো তো ভাইয়া? ওকে, এটা কোন টাইপ? এটা হলো টাইপ 4। ওকে, আসো আমরা আমাদের টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4 এর মধ্যে আমি একটু এইটাকে আরেকটু একটা স্লাইড নিই, ঠিক আছে? ওকে, টাইপ 4 এর মধ্যে আমাদের যে আলোচনা হবে, প্রথমত কিছু শর্ত লিখবো। দেখো ভাইয়া, যোগ বিয়োগ করবো, অথচ কিছু জিনিস একটু জানা লাগবে যোগ বিয়োগের ক্ষেত্রে। প্রথম যে জিনিসটা জানতে হবে যে যোগ বিয়োগের ক্ষেত্রে, এইখানের মধ্যে যোগ বিয়োগের ক্ষেত্রে একাধিক ম্যাট্রিক্স লাগবে, খুব স্বাভাবিক বিষয়, এটাকে একটা শর্ত বানায় নিতে পারো, একাধিক ম্যাট্রিক্সের প্রয়োজন। এগুলো জাস্ট, এই শর্তটা জাস্ট এমনি লেখা, ঠিক আছে? একাধিক ম্যাট্রিক্সের প্রয়োজন, একাধিক ম্যাট্রিক্স না হলে তো আমরা কি করতে পারবো না, যোগ বিয়োগ করতে পারবো। 2 নাম্বারটা লেখো, মেইন শর্ত এটাই। ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখবা যে যেই ম্যাট্রিক্স গুলা থাকবে তাদের প্রত্যেকের মাত্রা সমান হতে হবে। দেখো ভাইয়া, যেই ম্যাট্রিক্স গুলো যোগ বিয়োগ করবা, ম্যাট্রিক্স এভাবে লেখো, প্রতিটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হতে হবে। কি হতে হবে? মাত্রা সমান হতে হবে। একটু চিন্তা করে দেখো, এটা কেমন কথা হয়ে গেল না? মাত্রা সমান হতে হবে। আচ্ছা, কি এমন ঘটনা ঘটছে যে মাত্রা সমান হওয়া লাগবে? একটু চিন্তা করে দেখো তো, কি এমন ঘটনা ঘটছে যে মাত্রা সমান হওয়া লাগবে? সবসময় মনে রাখবা যে তোমাকে আমি যদি একটা কোশ্চেন করে দেখি, কে কি উত্তর দিতে পারে? এটা আমি আগেও যখন আমার ব্যাচকে পড়াইছিলাম তখনও জিজ্ঞাসা করছিলাম, 5টা গরুর সাথে 2টা ছাগল যোগ করো। তুমি এইটার কোনো আলটিমেটলি উত্তর বলতে পারবা? পারবা না। তুমি বলবা যে 5টা গরু 2টা ছাগল, ওটা কোনো উত্তর না। কিন্তু তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি 5টা গরুর সাথে 2টা গরু যোগ করো, তখন তুমি চালায় আমার উত্তর দিবা ভাইয়া অ্যান্সার হলো 7টা গরু। তার মানে যখন তুমি ভাইয়া গরুর সাথে কি করছো? গরু যোগ করছো। দেখো, গরুর সাথে তুমি যখন গরু যোগ করছো তখনই তুমি যোগফল পাইছো, এবং সেই যোগফলের মাত্রাটাও ছিল সেই গরুই। তার মানে যখন মাত্রা সমান হইছে তখনই তুমি যোগ করতে পারছো। আরো মজার বিষয় হলো যে যোগফলের যে মাত্রাটা পাইছো সেটাই হলো সেম মাত্রা। তার মানে কোনো সময় যদি ধরো 2/2 ম্যাট্রিক্সের সাথে 2/2 ম্যাট্রিক্স যোগ করো, তার যোগফলের মাত্রা হবে 2/2 ম্যাট্রিক্স। ক্লিয়ার? বুঝতে পারছো বিষয়টা? ঠিক তেমনি আমি যদি বলি যে বিয়োগের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমি যদি বলি কিসের ক্ষেত্রে বলো তো? একটু বিয়োগের ক্ষেত্রে খেয়াল করে দেখো। সেম সিমিলার নিয়ম, আমি যদি তোমাকে 5টা গরু থেকে বা 2টা গরু ছাগল বাদ দিতে বলি, তুমি কি আদৌ পসিবল এটা বিয়োগ করা? ঠিক তোমাকে যদি আমি সিমিলার আরেকটা কোশ্চেন দেই, 5টা গরু থেকে তুমি 2টা গরু বাদ দাও, তাহলে তুমি চালায় আমার উত্তর দিবা 3টা গরু। সেম কেস, সেম ঘটনা, সেম কাহিনী। গরুর থেকে যখন তুমি গরু বাদ দিছ তখন তুমি পাইছো কি বলো তো ভাইয়া? পাইছো কি? সেই গরুই পাইছো। তার মানে যখন তোমার মাত্রা সমান হবে, উত্তরেরও মাত্রা কি হবে বলো তো ভাইয়া? বিয়োগফলের মাত্রাও সেম আসবে। তার মানে কোনো যদি 2/2 বা 3/3 ম্যাট্রিক্স থেকে তুমি আরেকটা 3/3 ম্যাট্রিক্স বাদ দাও, অবশ্যই মাত্রা কি আসবে অ্যান্সারের? 3/3। ক্লিয়ার? ওকে,
এইটুকু যদি ক্লিয়ার হও, এখন আমি তো একটা নিয়ম দেখালাম, যে শর্ত দেখালাম, তুমি যখন দেখবা যে শর্ত ফিল আপ হয়েছে, যে মাত্রা সমান আছে, মাত্রা সমান না হলে কিন্তু যোগ করতে পারবে না। যখন দেখবা যে তোমার মাত্রা সমান হয়েছে, তখন তুমি যোগ করবা। যোগ কিভাবে করবা? একদম বেসিক নিয়ম। দেখো, আমি যদি এখন তোমাকে একটা যোগ বলি, 2 3 -1 4, তার সাথে তুমি 1 -5 যোগ করো, পারবা? বলো তো ভাইয়া, দেখো তো পারবা কিনা এটা যোগ করতে। মাত্রা সমান আছে কিনা আগে চেক করবা, সমান নাই মানে যোগ করা পসিবল হবে না। তাহলে এটা যদি যোগ করা পসিবল না হয়, তাহলে আমাকে কি করতে হবে? সেম টাইপের মাত্রা লাগবে, 1 4 1 আর একটা হলো 2। এই হলো, এবার যোগ করতে পারবা? অবশ্যই পারবা। এখন খেয়াল করে দেখো, এই ম্যাট্রিক্সের প্রথম যেটা আছে সেটা হলো প্রথম ভুক্তি, এই ম্যাট্রিক্সের প্রথম যেটা আছে সেটা প্রথম ভুক্তি। তার মানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি তোমার কি হবে? যোগ যাবে। তার মানে 2 + 1। প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি যোগ যাবে, 3 + 4। প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় ভুক্তি যোগ যাবে, -1 + 1। প্রথম ম্যাট্রিক্সের চতুর্থ ভুক্তির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের চতুর্থ ভুক্তি যোগ যাবে। তার মানে এখান থেকে আসতেছে, এটাই হলো যোগফল। তার মানে এটার মাত্রা হলো 2/2, 2/2, যোগফলের মাত্রাও আসলো 2/2। ঠিক আমি যদি সেম নিয়ম একটা বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমার কেসটা শেষ। ধরো আমাকে বিয়োগ করতে বললাম, আমি তোমাদেরকে একটু দেখাই যে 5 6 7 3 -i2। এখন তুমি তো একটু অবাক হয়ে গেলা, এই ভাইয়া এটা কিভাবে বিয়োগ করব, তাই না? i2 কিভাবে বিয়োগ করব? একটু খেয়াল করো তো দেখি, কে বুদ্ধিমান আছে এই বিয়োগটা কিভাবে করতে হয়। i2 মানে কি বোঝায় তোমাকে শিখাই আসছিলাম আমি, কোথায় শিখাইছিলাম? একটু খেয়াল করো, চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো, যদি ঢাকা ইউনিভার্সিটি একটা বিয়োগ আসে, পারবা কিনা চিন্তা করো। স্বামী বলছে অবেদক ম্যাট্রিক্স। অবেদক ম্যাট্রিক্স বললে শুধু হবে না, 1 0 0 1 এইটা বিয়োগ করতে বলতেছে। i2 দিতে এটাই বোঝায়, তাই না? প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তি কি হবে বলো তো ভাইয়া? 1 1 হবে। এইবার দেখো, আচ্ছা তোমাদেরকে তখন মনে হয় আমি একটা আলোচনা করি নাই, প্রধান কর্ণ কি আর কি বলতো ভাইয়া, গৌণ কর্ণ কি। দেখো তোমাদেরকে একটু আলোচনাটা সুবিধার্থে একটু বলে দেই। প্রথম যে ভুক্তি দিয়ে যেই কর্ণটা শুরু হবে সেটা হলো প্রধান কর্ণ, আর প্রথম সারির লাস্ট মানে ভুক্তি দিয়ে যে কর্ণটা শুরু হবে সেটা হলো কি বলতো ভাইয়া, গৌণ কর্ণ। তার মানে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ কোনটা বুঝতেই পারছো, তাই না? একটু মানে ভুলে গেছিলাম মনে হয়। ওকে, এখানে আসো। তার মানে 5 থেকে তোমাকে কি করতে হবে? 1 বাদ দিতে হবে, সেম নিয়ম যোগের মতো। 6 থেকে 0 বাদ দিতে হবে, 7 থেকে 0 বাদ দিতে হবে, 3 থেকে 1 বাদ দিতে হবে। ফাইন, তাহলে থাকতেছে কি 4 6 7 2। ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড, বুঝতে পারছো আশা করি। তো যোগ বিয়োগ থেকে খুব বেশি প্রশ্ন হয় না, মাঝে মাঝে একটু টিকি টাকি করতে চাইলে 2-1টা প্রশ্ন করে দেয়। অনেক সময় কি করে, মাত্রা সমান রাখে না, পোলাপান তো যোগ বিয়োগ করে ফাটাই ফেলে কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না। ওকে ওকে, এবার আসো ম্যাট্রিক্সের গুণন। এবার আসো কোথায়? ম্যাট্রিক্সের গুণন। এটা লেখো টাইপ 5। টাইপ 5 ম্যাট্রিক্সের গুণন। দেখো ম্যাট্রিক্সের গুণন বলতে গেলে কি বোঝায়, দেখো ম্যাট্রিক্সের গুণনের জন্য শর্ত হলো, একটু শর্তগুলা লেখো। একাধিক ম্যাট্রিক্স হতে হবে, এটা খুবই বেসিক শর্ত। দেখো একাধিক ম্যাট্রিক্স হতে হবে, কিন্তু মেইন শর্তটা কি, একটা পেজ কপি করি। ওকে, একাধিক ম্যাট্রিক্স হতে হবে। এবার দেখো ইয়া, এইখানে মেইন আলোচনা। তার মানে আমাদের প্রথম শর্তটা কি, একাধিক ম্যাট্রিক্স হতে হবে গুণ করার জন্য। দ্বিতীয় শর্তটা হলো যে প্রথম যেই ম্যাট্রিক্সটা থাকবে, একটু বোঝার চেষ্টা করবো, যেহেতু দুইটা ম্যাট্রিক্স নিয়ে গুণ করবো আমরা। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা
প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হলেই কেবলমাত্র গুণন সম্ভব। সমান হলেই কি বলতো ভাইয়া? কেবলমাত্র গুণন সম্ভব। তার মানে হলো যে এইখানের আলোচনার মধ্যে এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর কি দেখো তো ভাইয়া, দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সংখ্যা? সারির সংখ্যা। দ্বিতীয় ম্যাট্রিক্সের কি সংখ্যা? সারির সংখ্যা যখন সমান হবে তখন আমরা কি বলতে পারবো? ম্যাট্রিক্সের গুণন পসিবল। তার মানে একটু দেখো, প্রথম ম্যাট্রিক্সের সারি বাই কলাম, আবার দেখো দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি বাই কলাম। এখন শর্ত বলতেছে এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে, তাহলেই কি হবে? তাহলেই তোমার হলো যে গুণন পসিবল। এখন গুণফলের মাত্রাটা কি হবে? দেখো গুণফলের মাত্রা এখানে একটু সুন্দর করে একটা মার্ক করে তোমাদের রেখে দিতে হবে, বা আমরা তো ক্লাসরুম দিয়ে দিব, এখানেও পাবা। গুণফলের মাত্রাটা কি হবে? প্রথম ম্যাট্রিক্সের সারি কোনটা বাকি আছে দেখো, প্রথম ম্যাট্রিক্সের সারি আর কি হবে বলতো ভাইয়া? গুণন কি হবে? দ্বিতীয় ম্যাট্রিক্সের কি হবে বলতো? দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। ফাইন। তার মানে কি গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। এটা হলো কি আমাদের ম্যাট্রিক্সের গুণনের শর্ত। তার মানে আমরা এখান থেকে কি শিখলাম? একাধিক ম্যাট্রিক্স হতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হলেই কেবলমাত্র গুণন সম্ভব হয়, আর গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি বাই দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। ক্লিয়ার কিনা? কে ক্লিয়ার হয়েছে বলো? কে ক্লিয়ার হলো বলো? ওকে, ক্লিয়ার। তাহলে এখন দেখো তুমি গুণনের শর্ত জানলা, এখন গুণ করা লাগবে না। চলো আমরা এই স্লাইডে এসে আমরা কি করব? গুণ দেখব। ঠিক আছে, গুণ কিভাবে করতে হয়। ধরো আমি একটা গুণ নিব, তো আমাদের গুণগুলোতে ম্যাক্সিমামটা আমি কিসের গুণ দিবে জানো? সব সময় যেটা দিবে তোমার হলো যে 2x2 ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম টাইমে। তো একই নিয়ম, একটু ভালো করে দেখো। ওকে ফাইন। এখন তুমি দেখো এই ম্যাট্রিক্সের দুইটা গুণ করবা, তো এখানে আগে তুমি কি দেখবা? সারি আর কলাম দেখো সেম আছে কিনা। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম আছে, তার মানে গুণন কি পসিবল। এখন গুণ করার আগে একটু তুমি দেখো, ছোটবেলায় তুমি a প্লাস বি ইন্টু সি প্লাস ডি যদি এই গুণগুলা করতাম তুমি কি করতা বলো তো? আমি একটা জিনিস বলছিলাম আজকে ক্লাসের শুরুতে, সবকিছু রিলেট করে পড়বো, ঠিক আছে? তো এইখানের মধ্যে গুণ যেটা করতাম, এ কে দিয়ে আমরা প্রথমে সি কে গুণ করতাম এসি, এ কে দিয়ে আমরা তারপর ডি কে গুণ করতাম হয়তো কি এডি, বি কে দিয়ে দেখো বি কে দিয়ে আমরা কি করতাম? সি কে গুণ করতাম হয়তো কি বিসি, বি কে দিয়ে আমরা আবার কাকে গুণ করতাম? ডি কে গুণ করতাম হয়তো কি বিডি। এই যে দেখো এ কে দিয়ে সি কে গুণ করলে এসি, আর এ কে দিয়ে ডি কে গুণ করলে এডি, বি কে দিয়ে সি কে গুণ করলে বিসি, বি কে দিয়ে ডি কে গুণ করলে কি আসছে? বিডি আসছে। তার মানে তুমি প্রথম একটা জিনিস নিয়ে প্রথম মানে পরের দুইটাকে গুণ করছো, আবার এইটাকে নিয়ে পরের দুইটাকে গুণ করছো। ঠিক এখানে সেম জিনিসটাই হবে। এখানে একটা সারিকে নিয়ে তুমি এই কলামকে একবার গুণ করবা, এই কলামকে একবার গুণ করবা। মনে রাখবা একটা জিনিস ভাইয়া, একটু সুন্দর করে মনে রাখবা, সারি বাই কলাম আমরা আগে শিখে আসছিলাম মাত্রা বলতে কি বোঝায়? সারি বাই কলাম। তার জন্য সারির সাথে তুমি কলামকে গুণ করতেছো। বুঝতে পারছো বিষয়টা? তার মানে তোমার এখানে কি হবে? 2 এর সাথে 6 কে এই কলামটাকে গুণ করব, 2 এর সাথে 6 কে। তার মানে প্রথম দেখো এটা কোথায় আছে? প্রথম সারিতে আছে। তার মানে এগুলা সবগুলা মান কোথায় বসবে? প্রথম সারিতে বসবে।
এইটা দিয়ে যখন গুণ করতাম তাহলে এগুলো দ্বিতীয় সারিতে বসতো। প্রথম সারির সাথে কাকে গুণ করতেছে? প্রথম কলামকে, তার মানে বসবে প্রথম কলামে। ঠিক আছে, প্রথম সারি প্রথম কলামে বসবে, প্রথম সারির প্রথম কলাম এইটা, প্রথম সারির দ্বিতীয় কলাম এটাতে বসবে, এর পরের গুণটা। দ্বিতীয় সারির প্রথম কলাম, এই যে দ্বিতীয় সারির প্রথম কলামে বসবে, দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম এখানে বসবে। ক্লিয়ার? এখন 2 এর সাথে 6 কে গুণ করলে হবে কত? 12। আর 3 এর সাথে 1 কে গুণ করলে হবে 3। আবার এখানে দেখো 2 এর সাথে 1 কে গুণ করলে হবে কত? 2। আর 3 এর সাথে 2 কে গুণ করলে হবে কত? 6। ঠিক তেমনি এইখানে দেখো 4 এর সাথে 6 কে গুণ করলে হবে কত? 24। 5 এর সাথে 1 কে গুণ করলে হবে কত? 5। আর 4 এর সাথে 1 কে গুণ করলে হবে কত? 4। 5 এর সাথে 2 কে গুণ করলে হবে কত? 10। আর মাঝখানে হবে কি চিহ্ন? যোগ চিহ্ন। সব সময় মনে রাখবা যে একটা সারি আর একটা কলাম যখন গুণ করবা তাদের মাঝখানে মাঝখানে যোগ চিহ্ন হবে। তার মানে এটা কি হবে বলো তো ভাইয়া? ক্লিয়ার কিনা বলো? এই ক্লিয়ার কিনা? ওকে, যদি এইটা একবার ক্লিয়ার হয়ে যাও ম্যাট্রিক্সের গুণন নিয়ে ভাইয়া আল্লাহ দুনিয়া কখনো আর ভুল হবে না। শুধু একটা জিনিস খেয়াল রাখবে ভাইয়া, সারি আর কলাম সংখ্যা কি আছে কিনা বলো তো ভাইয়া? প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম আছে কিনা। যদি এটা ক্লিয়ার হয়ে যাও তাহলে আসো আমায় কিছু একটু গুণ দেখি। আসো এই কোশ্চেনে আসো। এই কোশ্চেনটা আসছে, দেখো এই কোশ্চেনটা আসছে কোথায়? এই কোশ্চেন আসছে বুয়েটে, বুটেক্সে, আইউটিতে। ঠিক আছে, তো কোশ্চেনটা আবার মজার আছে। বলতেছে কি এ একটা ম্যাট্রিক্স, দেখো বলতেছে কি এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, বলতেছে বি একটা ম্যাট্রিক্স, বলতেছে সি একটা ম্যাট্রিক্স। আবার দেখো এখানের মধ্যে এ যে ম্যাট্রিক্সটা আছে সেটা মাত্রা কত? 4/5। বি যে ম্যাট্রিক্সটা আছে সেটা মাত্রা কত? 5/4। সি যে ম্যাট্রিক্সটা আছে সেটা মাত্রা কত? 4/2। এখন দেখো তোমাকে কি জিজ্ঞেস করছে? প্রথমত বলতেছে একে ট্রান্সপোজ করতে। ট্রান্সপোজ মানে তোমাকে আমি কি শিখাইছিলাম? সারিকে কলাম, কলামকে সারিতে আনো। তার মানে একে সারিকে কলাম আর কলামকে সারিতে নাও। নিছো? নিছি। তারপর বলতেছে এ ট্রান্সপোজের সাথে বি যোগ করো, করি দেখি তো। এ ট্রান্সপোজ প্লাস বি। তোমাকে আমি কি শিখাইছিলাম বলো তো ভাইয়া? কি শিখাইছিলাম? এ ট্রান্সপোজ মানে কি আছে দেখো 5/4, বি কি আছে 5/4। আমি এটাও বলছিলাম যোগের ক্ষেত্রে মাত্রা দুইটা কি হতে হবে? সমান হতে হবে। হইছে? হইছে। যোগফল কি হবে? সেম মাত্রাটাই ফিরে আসবে। শিখাইছিলাম কিনা? দেখো সব পড়া এক জায়গায় এসে জমা হচ্ছে। এরপরে কি হইছে? এরপরে বলতেছে যে এ ট্রান্সপোজ প্লাস বি তার সাথে বলতেছে সি কে গুণ করতে। কাকে গুণ করতে বলতেছে? সি কে। এ ট্রান্সপোজ প্লাস বি কি আছে? 5/4। সিটা কি আছে বলতো ভাইয়া? সিটা কি আছে? 4/2। তার মানে গুণের ক্ষেত্রে আমি এটাও বলছিলাম প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম আছে কিনা সেটা চেক করবা। সেম আছে, তার মানে গুণফলের মাত্রা কি হবে? 5/2। তার মানে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটাই হলো কি গুণফলের মাত্রা। তার মানে অ্যান্সার কোনটা? 5/2। কোথায় আছে? সি নাম্বারটাই। বুঝছো কিনা সবাই? ওকে, আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। এবার আসো এখানে ম্যাট্রিক্স এম এর মাত্রা কত আছে? 4/3। ম্যাট্রিক্স এন এর মাত্রা কত আছে? 3/5। বলছে কার কার মাত্রা বের করতে? এম এন এর। বলো আমাকে, প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম আছে? আছে। গুণফলের মাত্রা কি হবে? প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। ওকে, এবার এখানে আসো একটু, এটা একটু দেখাই দেই। এটা এগ্রি গুচ্ছতে আসছে, মানে যেটাকে আমরা কৃষি গুচ্ছ বলি। কি আছে দেখো, x+5 আর কি আছে 2y+1। যখন দুইটা ম্যাট্রিক্স সমান বলবে, একটু একটু ভিন্ন ধর্মী একটা কোশ্চেন পাইছি এই জন্য দেখাই দিচ্ছি এটার মাঝখান দিয়ে। দেখো যখন x+5 এই যে এদের কি হয়েছে মনে রাখবা যে দুইটা দেখো দুইটা ম্যাট্রিক্স কি আছে? সমান আছে। সমান থাকলে কি হবে? এদের কি হবে বলতো? ভুক্তিগুলো সবসময় সমান হবে। তার মানে x+5 = কি হবে? 2y+4। আরেকটা কি হবে? 2y+1 দ্বিতীয় ভুক্তি সমান সমান এই ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি 3y। তার মানে এখান থেকে কি হবে? এখান থেকে হবে y = 1। এই y = 1টা এখানে বসাই দাও। x+5 = 6 আর x = কি হবে? 6 - 5 1। এই ক্লিয়ার সবাই কিনা বলো তো? তার মানে x এর মান 1, y এর মান 1। তোমার এখানে কিসের মান চাইছে? x এর মান। x এর মান হলো 1। ওকে, আসো এই ম্যাট্রিক্সটা এই কোশ্চেনে আসো।
কি বলছে দেখো, দেখো কি বলছে, এটা আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে। দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, কি আসছে বলছে তিনটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সটা কি আছে দেখো 2/3, বি ম্যাট্রিক্সটা কি আছে 4/2, সি ম্যাট্রিক্সটা কি আছে 5/4। বলতেছে সিবিএ, বলতেছে কি সিবিএ ম্যাট্রিক্স। দেখো সিজে ম্যাট্রিক্সটা আছে এই যে 5/4, বোঝার চেষ্টা করবা কি আছে 5/4। তার সাথে তোমাকে আগে কি করতে হবে, তুমি আগে সিবি বের করো, মানে সিবি এর গুণফল বের করো। 5/4 এর সাথে বি কে কি গুণ করবা 4/2। মনে রাখবা একটা কথা, ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে সিবিএ কে তুমি আবার মনে করবা না এবিসি সেম কথা, কারণ ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে কখনো এটা কোনো বীজগাণিতিক রাশি ভাইবো না সিবিএ ইকুয়াল টু এবিসি ভাবলে, কারণ সি এর মাত্রা আর বি এর মাত্রায় গুণফলের গল্প আর এবি এর গুণফলের মাত্রা ভিন্ন হবে। দেখো কিভাবে আমি একটু দেখাই। প্রথম ম্যাট্রিক্স কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি হতে হবে, সমান হতে হবে, হইছে, তার মানে গুণফলের মাত্রা কি হবে 5/2। ঠিক তেমনি এখানে আসো এবি এর গুণফলটা দেখাই তোমাকে, জাস্ট এবি, ঠিক আছে, এবি এর গুণফল এর মাত্রা কত আছে দেখো তো। আচ্ছা এর মাত্রা কত আছে দেখো 2/3, আর বি এর মাত্রা কত আছে দেখো তো 4/2। তুমি আমাকে বলো ভাইয়া প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম আছে, নাই, তার মানে মাত্রা সমান যেহেতু নাই তার মানে গুণন পসিবল না, তার মানে এবি এর গুণন পসিবল না, মানে এবিসি পুরাটারই গুণন পসিবল না। কিন্তু এখানে দেখো সিবি এর পরে সিবি এর সাথে তুমি এ কে গুণ করো, সিবি কে আছে বলো তো ভাইয়া 5/2, আর এ কে আছে বলো তো ভাইয়া এ আছে তোমার 2/3। তাহলে বলো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম আছে, আছে, তার মানে মাত্রা কি হবে 5/3, তার মানে 5/3 হলো অ্যান্সার। কিন্তু এখানের মধ্যে দেখো এবিসি এর কি হবে না বলো ভাইয়া গুণনে পসিবল না, আর সিবি এর মাত্রা কি 5/3। ওকে আসো এই গুণটা আসো, দেখো কত জায়গায় আসছে। কি বলছে এই গুণটা দেখো, বলতেছে এ আর বি দুইটা ম্যাট্রিক্সের গুণফল বের করতে। এ ম্যাট্রিক্সটা কি আছে, এ ম্যাট্রিক্সটা আছে 1i - i1, আর বি ম্যাট্রিক্সটা কি আছে i - 1 - 1 - i। ক্লিয়ার? দেখো এবার দেখো ভাইয়া এই যে সারিটা আছে এই সারি দিয়ে কলাম কি গুণ করবা, তাহলে কি আসবে খেয়াল করে দেখো, নিয়মটা কি শিখেছিলাম, আর এই সারি দিয়ে এই কলামকে 1 এর সাথে i কে গুণ করলে কি হবে i কে দিয়ে -1 কে গুণ করলে হবে -i, 1 কে দিয়ে -1 কে গুণ করলে হবে -1, i কে দিয়ে -i কে গুণ করলে হবে i², তাই কিনা, মানে -i², প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার। এবার দেখো এইটা দিয়ে আগে এই কলাম কি গুণ করি, -i কে -i দিয়ে গুণ করলে -i², আর 1 কে -1 দিয়ে গুণ করলে -1। আবার দেখো এইটা দিয়ে এইটাকে গুণ করো, -i কে -1 দিয়ে গুণ করলে i, আর 1 কে -i দিয়ে গুণ করলে শুধু -i। তাহলে এখান থেকে যেটা আসতেছে এটা হলো 0, আর -1 i² এর মান কত মনে রাখো একটু, i² এর মান হলো -1। এটা আমরা জটিল সংখ্যা চ্যাপ্টারে গিয়ে এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব। তার মানে -1, তার মানে এখানে আছে মাইনাস, তার মানে মাইনাস এর কি হয়ে যাবে +1, কাটাকাটি করলে 0, তার মানে এটাও 0। এখানে i² দেখো -i² মানে কত -1 আর -1, তার মানে কি মাইনাস আছে +1 - 1 মানে 0, আর এটা কি হবে i - 0। তার মানে অ্যান্সার কোনটা এটা, এই ম্যাট্রিক্সটাকে কি বলা হয় একটু লিখে রাখো, ওখানে লেখাই নাই, শূন্য ঘাতি ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স, এটাই বলো তোমরা। ওকে ওকে, সেম ভাবে এই ম্যাট্রিক্সটা গুণ করতে পারবা না, করাই দিলাম না SW। ওকে এবার একটা বিয়োগ আসছে, ওকে ওকে একটা বিয়োগ আছে, দেখো তো এই বিয়োগটা বুঝতে পারো কিনা। বলতেছি কি এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা কি আছে বলো তো ভাইয়া 3 5 1 4 0 2 1 6 4, মাইনাস বলতেছে কি দেখো, মাইনাস বলতেছে 2i। আচ্ছা আই দিয়ে কি বোঝায়, এখানে কিছু না থাকা মানে ধরে নিতে হবে তোমাকে i3, কারণ যেহেতু এটা তিনটা সারি তিনটা কলাম তার পাশে, যেহেতু বিয়োগ ফলে মান বের করতে বলছে।
তার মানে যেহেতু তিনটা সারি তিনটা কলাম ধরে নিতে হবে, তার মানে তুমি এইটুকু জানো যে I3 বলতে গেলে বোঝায় যে 1 0 0 0 1 0 0 0 1, তাই কিনা বলো তো ভাইয়া? তাই। তাহলে এটাকে আমরা বাদ দিব 1 0 0 0 1 0 0 0 1। এটা হলে প্রথম এই মাত্রা দেখো বুক্তি থেকে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম বুক্তি বাদ দিলে কত হয়? 2। 5 থেকে 0 বাদ দিলে 5, 1 থেকে 0 বাদ দিলে 1, তাই কিনা? তাই। 4 থেকে 0 বাদ দিলে 4, 0 থেকে 1 বাদ দিলে -1, 2 থেকে 0 বাদ দিলে 2, 1 থেকে 0 বাদ দিলে 1, 6 থেকে 0 বাদ দিলে 6, 4 থেকে 1 বাদ দিলে 3। তার মানে এটা কোথায় আছে? 251, 251 কোথায় আছে? 251 দেখতেই পাচ্ছি না। এই দেখো কোথায় ভুল করছি, দেখো আমাদের এখানে তো একটা 2 আছে, দেখো তার মানে এখানে সবগুলোর সাথে তুমি 2 দিয়ে গুণ হবে যতগুলা বুক্তি আছে। 0 সাথে গুণ করা মানে 0, বাট এখানে 1 গুলা সব 2 হয়ে যাবে, এই জন্য তো দেখতে হয় 3 থেকে 2 বাদ দিলে হয় কত? 1। আর কোথায় চেঞ্জ হবে? 0 থেকে 2 বাদ দিলে হবে -2, আর 4 থেকে 2 বাদ দিলে হবে 2। দেখো 151 কোথায় আছে? এই যে এই অপশনটা আছে, বি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। হ্যাঁ খেয়াল করলাম ভাইয়া, দুঃখিত। ওকে ওকে, বুঝতে পারছো? ওকে, এটাই হলো লাস্ট। দেখো গুণের ক্ষেত্রে দেখো কি শিখাইলাম, কয়টা সারি আছে দেখো তো? 2টা সারি 2টা কলাম আছে। কয়টা এখানে আছে? কি কয়টা সারি? 2টা সারি 1টা কলাম আছে। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সেম আছে, তার মানে গুণফল যাবে। তার মানে গুণফলটা কি আসবে দেখো তো? গুণফল আসবে তোমার এই সারি দিয়ে এই কলামকে একবার গুণ করবা, তাই কি না বলো তো ভাইয়া? এই সারি দিয়ে এই কলামকে গুণ করলে কি হবে? x + 1। আবার এই সারি দিয়ে এই কলামকে গুণ করবা, তাই কিনা বলতে হয়? একটা সারির একটা কলাম, তাই এক লাইন। দ্বিতীয় সারির প্রথম কলাম, তার মানে কি 3x + y ইকুয়াল টু বলতেছে 41। আমি একটু আগে শিখে আসছিলাম দুইটা ম্যাট্রিক্স যখন সমান বলবে তাদের বুক্তিগুলো সমান হবে। তার মানে x + 1 = 4, আর একটা হলো 3x + y = 1। এটা সমান সমান হবে x = 3, আর এটা বসাই দাও x = 3, 9 + y = 1, y = -8। তার মানে 3, -8, 3, -8। হ্যাঁ এটাই। ওকে ভাইয়ারা, আমাদের গুণ শেষ। ভাইয়া 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 আমরা গুণ শেষ, আমরা একটু চলে আসি। ওকে আসো। এই বুঝছো কিনা বলো, বলো যা করাইছে সবকিছু ক্লিয়ার কিনা? যা করাইছে এতক্ষণ ধরে সবকিছু ক্লিয়ার কিনা বলো? যা করাইছি সবকিছু ক্লিয়ার কিনা বলো? বলতে হবে ভাইয়া, রেসপন্স করতে হবে। ওকে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মনে রাখবা, যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, সেই ম্যাট্রিক্সকে কি বলে? সেই ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। কি বলছে বলতো? যেই ম্যাট্রিক্সের কার মান 0, নির্ণায়কের মান 0, সেই ম্যাট্রিক্সকে কি ম্যাট্রিক্স বলে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। ওকে ফাইন, ওকে ভয় নাই, দেখো ভয় নাই। ওকে এখন দেখো তুমি এখন আমি একটা ম্যাট্রিক্স দেই তোমাকে, দেখো এটা ব্যতিক্রমী হয় কিনা। 2 2 4 1। এই ম্যাট্রিক্সটাকে আমার যদি এই ম্যাট্রিক্স হয় তাকে নির্ণায়ক বের করতে বললো। নির্ণায়ক মানে এই চিহ্ন ইউজ করব, সামনে দেখাবো নির্ণায়কের চিহ্ন নিয়ে। এই চিহ্ন ইউজ করলে নির্ণায়কের নিয়ম হলো যে প্রধান কর্ণ দিয়ে আগে গুণ করব, তারপরে গৌণ কর্ণ দিয়ে তারপরে গুণ করব, মানে 4, মাঝখানে চিহ্ন হবে মাইনাস। আসছে কিনা 0 বলো তো? আসছে। তার মানে এই যে ম্যাট্রিক্সটার ক্ষেত্রে প্রধান কর্ণ মাইনাস গৌণ কর্ণ এদের মান কত আসছে? 0 আসছে। তার মানে এই ম্যাট্রিক্সটাকে কি বলতে পারি আমরা? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে পারি, তাই কিনা? তাই। তার মানে যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, এটা হলো একটা কি ম্যাট্রিক্স? এটা হলো একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ওকে ফাইন ফাইন। এবার আসো তোমাকে আমি একটা এখান থেকে যে ম্যাথগুলো আসে সেগুলোতে আমরা চলে যাই, আমরা লেট না করে সেগুলোতে আমরা চলে যাই। ওকে এই ম্যাট্রিক্সটাতে আসো, কোথায় আসছে দেখো? রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। কত সালে? 22-23 সালে। কি কোশ্চেন আসছে দেখো?
বলতেছে যে এই একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান না থাকলে, একটু তোমাদের জন্য সহজ করে দেই এই কোশ্চেনটা। হ্যাঁ, এই কোশ্চেনটা একটু সহজ করে দেই। বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান না থাকলে এই কথা দ্বারা বোঝায় যে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন তোমার মনে প্রশ্ন হবে, ভাই এটা দিয়ে কিভাবে বুঝবো আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স? কারণ ভাইয়া তোমাদের না পরের স্লাইডেই আমি রাখছিলাম কি ম্যাট্রিক্স জানো? পরের স্লাইডেই আমি রাখছিলাম যে ম্যাট্রিক্সটা নিয়ে আলোচনা, সেটা হলো কি? সেটা হলো বিপরীত ম্যাট্রিক্স। দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তারপরে স্লাইডে কি বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্সের একটু কিছু জিনিস শিখাই যায়, তাহলে আমার জন্য করাতে একটু সুবিধা হবে, বুঝতে পারছো? তাহলে আমার জন্য এই ম্যাথগুলো করাতে একটু ইজি হবে। দেখো বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রেও কিছু শর্ত লিখে নাও। প্রথম শর্ত হলো যে, একদম প্রথম শর্ত কি বলতো ভাইয়া? বিপরীত ম্যাট্রিক্স। আচ্ছা নাম দেখি কি কি মনে হচ্ছে বলতো ভাইয়া? নাম দেখি তোমাকে মনে হচ্ছে না যে এটা বিপরীত কিছু ভাইব দিবে? তাই দিবে। দেখো বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রথম শর্ত হলো যে নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। সমস্যাটা তো পাকাই গেছে এখানেই। ব্যতিক্রমী ম্যাট্রিক্সে কি বলছে? নির্ণায়কের মান শূন্য হয় তখনই ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। আর বিপরীত ম্যাট্রিক্সে কি বলছে? নির্ণায়কের মান শূন্যই হওয়া যাবে না, উল্টা না একে অপরের, তাই কি না? ওকে, সেকেন্ড শর্ত দেখলে আর একটু ম্যাজিক দেখবা। এখন তোমার মনে প্রশ্ন হবে কি, ভাইয়া কেন শূন্য হওয়া যাবে না? এটা তো বললেন না আপনি। দেখো তোমার মনে প্রশ্ন হবে কি, কেন শূন্য হওয়া যাবে না সেটা তো বললেন না আপনি। দেখো একটা বিপরীত ম্যাট্রিক্সের সূত্র হলো, ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, তার বিপরীত ম্যাট্রিক্স বের করব 1 বাই নির্ণায়কের মান, আর একটা কি আছে? অ্যাডজয়েন্টে। ঠিক আছে ভাইয়া? এই যে দেখো, এই যে 1 বাই নির্ণায়কের মান, একটু খেয়াল করো ভাইয়া, এই 1 বাই নির্ণায়কের মান যদি 0 হয়ে যায়, একটা মিনিট, ওকে 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 ওকে, দেখো 1 বাই নির্ণায়কের মান যদি 0 হয়ে যায়, এটা কি হয়ে যাবে বলো তো ভাইয়া? এটা অনির্ণেয় বা অসংজ্ঞায়িত হয়ে যাবে। অনির্ণয় মানে কি? নির্ণয় করা পসিবল না। যদি নির্ণয় করা পসিবল না হয়, তাহলে তুমি কোন ধরনের ম্যাট্রিক্স খুঁজে পাবা? কোন ধরনের ম্যাট্রিক্স খুঁজে পাবা? পাবা না। কোন ধরনের ম্যাট্রিক্স যদি তুমি খুঁজে না পাও, একটু খেয়াল করে দেখো, বারবার ফোন দিচ্ছে, কে ফোন দিচ্ছে আল্লাহ জানে। কোন ধরনের ম্যাট্রিক্স যদি খুঁজে না পাও, তাহলে তুমি বিপরীত ম্যাট্রিক্স পাবা? পাবা না। যার জন্য বিপরীত ম্যাট্রিক্স পাওয়ার জন্য তোমাকে বাধ্যতামূলক নির্ণায়কের মান কি হওয়া যাবে না? শূন্য হওয়া যাবে না। ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার হইছো? এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো, তাহলেই কিন্তু তোমার ম্যাক্সিমাম জিনিস শেষ। এখন বিপরীত ম্যাট্রিক্স করানোর আগে তাহলে ওই ম্যাথ দুইটা করে দেই ব্যতিক্রমী থেকে, তারপর বিপরীত ম্যাট্রিক্স আমরা দুপ করে ম্যাথ করে ফেলবো, ঠিক আছে? তার বলছে কি, বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান না, মানে উল্টা, তার মানে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া মানে কি? নির্ণায়কের মান কত হবে? শূন্য হবে। তার মানে এই নির্ণায়কটার মান কি হবে? শূন্য হবে। m-2 m-3 আর -12 ইকুয়াল টু কি হবে? 0 হবে। আর এখান থেকে কি আসবে? m স্কয়ার -3m -2m প্লাস 6 -12 ইকুয়াল টু 0। m স্কয়ার -5m -6 ইকুয়াল টু হলো 0। m স্কয়ার -6m প্লাস m -6 ইকুয়াল টু 0। ওকে ওকে, এবার দেখো এখান থেকে কি আসতে পারে। এখান থেকে যেটা আসতেছে, m কমন নিলে m -6 আর +1 কমন নিলে m -6 ইকুয়াল টু কি আসতেছে? 0। তার মানে এখান থেকে থাকতেছে কি? m +1 আর m -6 ইকুয়াল টু 0 হয়। কি হয় বলতো? m -6 ইকুয়াল টু 0। তার মানে m এর মান কত? m এর মান হলো 6, অথবা m +1 ইকুয়াল টু হলো কত? 0। তাহলে m এর মান কত? -1। তার মানে এখানের মধ্যে মান কি কি আসছে? -1,6 কই আছে? এই কে কে বুঝতে পারছো? কে কে বুঝতে পারছো? আশা করি বুঝতে পারা কথা, তাই কিনা? তার মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কোথায় আসবে জানো? সব সময় মনে রাখবা, ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ রিটেন দুইটার জন্যই এই টাইপটা খুবই খুবই পপুলার। শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে এমসিকিউতে আসবে, বাকিগুলো তো আসবে, বাট ঢাকা ইউনিভার্সিটি খুব পপুলার এই টাইপটা। ওকে ওকে,
এর পরের প্রশ্নটা দেখো, এটা হলো রাজশাহী ইউনিভার্সিটির আরেকটা প্রশ্ন, মানে সব রাজশাহী ইউনিভার্সিটি থেকে দিল নাকি। ওকে দেখো, এ একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে আগে এতটুকু কাজ করো ভাইয়া, এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলছে, এই পরের পার্টটুকু দেখো না। যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে আগে এর মানগুলো বের করে নেই। দেখো এর মানগুলো বের করার নিয়ম কি, মুখ্য কর্ণগুলোকে গুণ করো, a প্লাস 3 ইন্টু a মাইনাস 2, তারপর গৌণকর্ণ গুণ -24 ইকুয়াল টু কত হবে 0। তার মানে এখানে আসবে a স্কয়ার, একটু আমার ফোনটা ধরতে হবে, মানে কোনো ইমার্জেন্সি কিনা, কারণ রিসেন্ট মানে রক্তের জন্য অনেকে কল দিচ্ছিল। আচ্ছা দেখো দেখো -2a -6 -24 ইকুয়াল টু 0, বাকিটা একটু করো, আমি একটু জাস্ট ফোনটা ধরবো, জাস্ট একটু ফোনটা ধরবো। ওকে ওকে, আসো আসো আসো। ওকে ওকে, একটু শোন ভাইয়া, আগের ম্যাথের এসি এর ডিফারেন্সটা বুঝাই দিন। কোন আগের ম্যাথটা বাবা? আচ্ছা এটা শেষ করে আগে তারপর করে দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, a স্কয়ার প্লাস a মাইনাস 30 ইকুয়াল টু 0, a স্কয়ার প্লাস 6a মাইনাস 5a মাইনাস 30 ইকুয়াল টু 0, a কমন নিলে a প্লাস 6 মাইনাস 5 কমন নিলে a প্লাস 6 ইকুয়াল টু 0, আর একটা হলো কি a প্লাস 6, একটা হলো a মাইনাস 5 ইকুয়াল টু হলো 0। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে হবে হয় হয় কি হবে a মাইনাস 5 ইকুয়াল টু 0, তার মানে এর মানটা হবে কত 5, আর a প্লাস 6 ইকুয়াল টু কত হবে 0, তার মানে এর মানটা হবে কত -6। এ বুঝতে পারছো? তার মানে এখানে দুইটা মান আসছে, খুব ভালো কথা। কিন্তু এরপরের একটা শর্ততে আসো, শর্তটা দেখো কি বলতেছে, বলতেছে যে এর মানটা শূন্যের চাইতে বড় হবে। এটা কোন জায়গায় আছে বলো তো, এর মানটা কোনটা শূন্যের চাইতে বড়, এইটা নাকি এইটা? অবশ্যই এইটা। তার মানে এই মানটা কাউন্ট করতে বলছে, করলাম। কাউন্ট করে বলতেছে যে ফাংশন অফ এক্স দেওয়া আছে এক্স প্লাস 1 হোল স্কয়ার, তোমাকে বলছে যে ফাংশন অফ এ বের করতে। ফাংশন অফ এ মানে এ প্লাস 1 হোল স্কয়ার, এর মানটা কত আছে 5, 5 প্লাস 1 হোল স্কয়ার মানে কত 6 স্কয়ার মানে কত 36, অ্যান্সার কত 36। বুঝতে পারছো কে কে বলো? ভালো কোশ্চেন এগুলা, রিটেনে আসার মতো, ডিউর রিটেনে আসার মতো কোশ্চেন। আচ্ছা আগের ম্যাথের এসি কোথায় ছিল বলো তো একটু ভাইয়া? এই আগের ম্যাথের এসি কোথায় ছিল? এখানে এটার কথা বলতেছো এসি? একটু দ্রুত ফাস্ট রেসপন্স করা লাগবে ভাইয়া, আমাদের অলরেডি 11:30 বেজে যাচ্ছে।
এই যে এখানে অপশন সেম ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া এখানে দুইটাই কারেক্ট অ্যান্সার, এমন না যে এইটাই উত্তর হবে, আমি খেয়াল করে না যে নিচেরটা আনসার কারেক্ট ছিল। ওকে ওকে, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে ওকে, ফাইন ফাইন ফাইন, ওকে ওকে, ক্লিয়ার। ওকে, এটুকু ক্লিয়ার তো? এটুকু ক্লিয়ার হলে চলো আমরা কোথায় যাব এখন? আমরা এখন যাব বিপরীত ম্যাট্রিক্সে। এখন বিপরীত ম্যাট্রিক্সে আমরা এইটুকু বুঝলাম। এখন এই যে সবসময় বিপরীত ম্যাট্রিক্স তোমাকে কি বের করতে দেয় জানো? তোমরা তো ছোটবেলায় করে আসছিলা, ছোটবেলা মানে ইন্টারে করে আসছিলা, মনে আছে কিভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতাম? মনে আছে? একটু খেয়াল করে দেখো তো, সহগ গুণক নিয়ে নতুন ম্যাট্রিক্স তৈরি করতা, তারপরে ট্রান্সপোজ করতা, মনে আছে কিনা ওইটা? ওইটা কিন্তু এত বড় ম্যাথ আমাদেরকে দিবে না আমাদের। আর আমরা 3/3 এর ম্যাট্রিক্সের কখনো বিপরীত ম্যাট্রিক্স আমাদের দিবে না। কারণ কেন দিবে না? ওই ম্যাথ করতে করতে আমাদের পুরো এক্সাম শেষ হয়ে যাবে। এটা কোনো বোর্ড এক্সাম না, আমাদেরকে দিবে 2/2 এর। আর 2/2 এর জন্য আমরা শর্টকাট জানি। দেখো কি শর্টকাট আমরা জানি, দেখো তো। শর্টকাট হলো, মনে রাখবে এই শর্টকাটটা কার জন্য জানো? শুধুমাত্র 2/2 ম্যাট্রিক্সের জন্য, শুধুমাত্র 2/2 ম্যাট্রিক্সের জন্য। কি শর্টকাট, কি শর্টকাট, দেখো দেখো কি শর্টকাট। এই যে যে তোমার কি অ্যাডজয়েন্ট, এটা এই অ্যাডজয়েন্ট এই ম্যাট্রিক্সটা তুমি কি করবা জানো? ধরো একটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি, এরকম একটা ম্যাট্রিক্স আছে। সবসময় মনে রাখবা অ্যাডজয়েন্ট এর কাজটা কি হবে? এই যে প্রধান কর্ণটা আছে তারা কি করবে? জায়গা এক্সচেঞ্জ করবে, জায়গা এক্সচেঞ্জ করবে, জায়গা এক্সচেঞ্জ করবে, ঠিক আছে? জায়গা এক্সচেঞ্জ মানে ডিটা এর জায়গায় যাবে, এইটা ডি এর জায়গায় যাবে। আর বি আর সি কি করবে বলো তো ভাইয়া? নিজস্ব চিহ্ন পরিবর্তন করবে। বি এর নিজস্ব চিহ্ন আছে কি প্লাস, হয়ে যাবে কি মাইনাস, তার মানে মাইনাস বি। আর সি নিজস্ব চিহ্ন আছে প্লাস, হয়ে যাবে কি মাইনাস সি। বুঝতে পারছো অ্যাডজয়েন্ট এই বলতে কি বোঝাচ্ছে? বুঝতে পারছো ভাইয়ারা? তার মানে অ্যাডজয়েন্ট এই বলতে বোঝাচ্ছে যে প্রধান কর্ণে যেগুলা কি করবা সেটা হলো জায়গা এক্সচেঞ্জ করবে, আর এগুলা কি করবে? চিহ্ন পরিবর্তন করবে। ওকে ফাইন, এইটুকু বুঝলে। আর নির্ণায়কের মানটা নিজে নিজে বের করলে অ্যাডজয়েন্ট এটা শর্টকাটে করে দিলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা দেখি যে আমাদের বিপরীত ম্যাট্রিক্স থেকে কি টাইপের কোশ্চেন আসছে। একটু দেখি আমরা আমাদের বিপরীত ম্যাট্রিক্স থেকে কি টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে? একটু দেখি একটু দেখি। ওকে, এই যে এই কোশ্চেনে আসো। ওকে, এটা কি বলছে? এটা বলতেছে যে একটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে আগে তোমাকে যদি এই ম্যাট্রিক্সটা যদি এ হয়, এই ম্যাট্রিক্সটা যদি এ হয়, তাহলে তুমি এ এর নির্ণায়কের মান বের করতে হবে। নির্ণায়কের মান মানে কি? মুখ্য কর্ণ গুণ করো cos স্কয়ার থিটা, মাইনাস আগে দিবা, তারপরে এদের গৌণ কর্ণ গুণ করবা মাইনাস sin স্কয়ার থিটা। দেখো sin আর মাইনাস sin থিটা মানে sin স্কয়ার থিটা, তার মানে cos স্কয়ার থিটার প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া? 1। তার মানে এটা নির্ণায়কের মান কত হবে? সরি, ইনভার্স ম্যাট্রিক্সটা কি হবে? 1/a অ্যাডজয়েন্ট এ হবে। এই 1/a মানে হলো যে 1/1 অ্যাডজয়েন্ট, এটা কি হবে বলতো ভাইয়া? এটা কি করবে? নিজেদের জায়গা চেঞ্জ করবে। এই যে cos থিটা আর cos থিটা নিজেদের জায়গা চেঞ্জ করে এই cos থিটার উপরে যাবে, এই cos থিটার নিচে আসবে, আলটিমেটলি সেম সেমে আছে। sin থিটা sin থিটা এরা নিজেদের চিহ্ন পরিবর্তন করবে। এই sin থিটার আগে কি চিহ্ন আছে? প্লাস, হয়ে যাবে কি মাইনাস। এই sin থিটার আগে কি চিহ্ন আছে? আছে মাইনাস, হয়ে যাবে কি প্লাস। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হলো cos থিটার মাইনাস sin থিটার আরটা হলো cos থিটার। এটা কোন অপশনটা আছে দেখো যাও? cos থিটা মাইনাস sin থিটার আর sin থিটা cos থিটার, এই যে এই সি নাম্বার অপশনটাই। ক্লিয়ার সবাই? ওকে, সবাই কি এতে ক্লিয়ার হয়ে গেছো? ওকে, যদি এটা ক্লিয়ার হও আমি আর এখানে বেশি সময় নিব না, আমি আরেকটা জিনিসে যাব। এটা হলো আমাদের ম্যাট্রিক্সের থেকে লাস্ট জিনিস, ম্যাট্রিক্সের ট্রেস। ম্যাট্রিক্সের ট্রেসের ক্ষেত্রে মনে রাখবা যে এইখানের মধ্যে এটা কি হতে হবে? এটা শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্স হতে হবে, শর্ত বর্গ ম্যাট্রিক্স হতে হবে। একটু দেখো ভাইয়া, এবং আরেকটা শর্ত লিখে রাখো এখান থেকে, প্রধান কর্ণের প্রত্যেকটা ভুক্তির যোগফল তাকে আমরা কি বলি? প্রতিটি ভুক্তির যোগফলকে আমরা কি বলে থাকি? ম্যাট্রিক্সের টেস্ট বলে থাকি। প্রতিটি ভুক্তির যোগফলকে আমরা ম্যাট্রিক্সের টেস্ট বলে থাকি, যোগফলকে ম্যাট্রিক্সের টেস্ট বলে থাকি। এখন দেখো ম্যাট্রিক্সের টেস্ট বলে থাকি।
এখন দেখো ভাইয়া, একটু দেখো ভাইয়া, একটু দেখো, ভালো করে দেখো, একটু দেখো। এই যে ধরো প্রদান কর্ণের প্রত্যেকটা বস্তু, ধরো একটা ম্যাট্রিক্স নাও, এই যে একটা ম্যাট্রিক্স নাও 1 2 3 4 5 6 7 8 9, প্রদান কর্ণ কোনগুলা? এই যে এটা, তার মানে 1 5 আর 9 এদের যোগফলে কি হবে? 15। এটাই হবে কি ম্যাট্রিক্সের টেস্ট। এটা কি ম্যাট্রিক্স? এটা হলো বর্গ ম্যাট্রিক্স। মনে থাকবে? মনে থাকবে। ওকে, এবার আসো একটা ম্যাথ করে দেখি। ওকে, একটা ম্যাথ 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 নিব। ওকে, এই যে এই ম্যাথটা আসো, বলো এটা উত্তর কি হবে? বলছে যে এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্স, দেখো কি বলতেছে, এই ম্যাট্রিক্সটির আগে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। জাহাঙ্গীরনগরে আসছে, আগে এটার বিপরীত ম্যাট্রিক্স বের করো। বিপরীত ম্যাট্রিক্স বের করার আগে এটার আগে নির্ণায়কের মান বের করা লাগবে। নির্ণায়কের মান কি হবে বলো তো ভাইয়া? 4 5 20 মাইনাস কত হবে? মাইনাস 6 2 12, তার মানে কত হচ্ছে 8। আর এ ইনভার্স কি হবে? 1 বাই নির্ণায়কের মান, আরটা হলো কি অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ মানে কি, এরা কি করবে? নিজেদের জায়গা চেঞ্জ করবে। 4 5, আর এরা কি করবে? নিজস্ব চিহ্ন পরিবর্তন করবে। 6 এর আগে হবে -6, 2 এর আগে হবে -2। এটা বুঝতে পারছো? তার মানে এটা কি আসবে? এটা যদি গুণ করে দাও প্রত্যেকটা উপাদানের সাথে, 4/8 -6/8 -2/8 5/8, তাহলে এখানে যেটা হবে, এই যে যে প্রধান কর্ণটা আছে তাদের যোগফলটাই কি হবে? ম্যাট্রিক্সের টেস্ট। তাহলে প্রধান কর্ণটার যোগফলটাই হবে কি? ম্যাট্রিক্সের টেস্ট। তাহলে এটা কত হবে দেখো তো? এটা হবে 4/8 প্লাস 5/8, মানে 9/8 হলো কারেক্ট আনসার। দেখো তো 9/8 কোথায় আছে? এই নাম্বারটাই। ওকে, নূর বলছে যে ভাইয়া 3/3 আসলে, ভাই 3/3 তো আসবেই না, আর যদি আসে কোনো দিনও আসবে না। বুঝতে পারছো? যদি আসে তাহলে ওই এইচএসসি লেভেলের মতো করা লাগবে, বাট আসবেই না যেটা, ওটা নিয়ে কেন আমরা মাথা ঘামাবো এখন? বুঝতে পারছো? হাতে সময় আমাদের খুবই কম এখন অ্যাডমিশন টাইমটাতে এই বছর, কিন্তু যেগুলো আমাদের একেবারে আসবেই না আমরা জানি, সেই জিনিসগুলোতে আমরা খুবই কম হাত দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? ওকে, ক্লিয়ার কিনা এটা? এর মাধ্যমে কি হয়েছে জানো? এর মাধ্যমে আমাদের ম্যাট্রিক্সের সব স্লাইড শেষ। ম্যাট্রিক্সের সব স্লাইড শেষ, এখন আমরা নির্ণয়কে চলে আসছি। এই বলো ম্যাট্রিক্স পুরো কে কি ক্লিয়ার হয়েছে? এই বলো ম্যাট্রিক্স কে কি ক্লিয়ার হয়েছে? ওকে ওকে, ওকে ক্লিয়ার। ওকে, নির্ণায়কে আসছো না? এখন দেখো বেশিক্ষণ লাগবে না। নির্ণায়ক জিনিসটা কি বলছিলাম তোমাকে আমি? প্রথমত বলছিলাম নির্ণয় করা, একটু দাঁড়া ভাইয়া, কয়েকটা স্লাইড বানাই নেই। ওকে, নির্ণায়কের মধ্যে কি বলছিলাম? প্রথমে বলছিলাম কি, এটাকে ভাঙলে কি আসবে? নির্ণয় করা। নির্ণয় করার পরে কি নির্ণয় করা হবে? মান নির্ণয় করা। কিসের মান নির্ণয় করা যদি জিজ্ঞাসা করা হয় তখন কি উত্তর দিবা? ম্যাট্রিক্সের মান নির্ণয় করা। ভাইয়া আর কয়টা স্লাইড আছে? খুদার আছে, এই যে শেষ ভাইয়া, একটু দেখো। ম্যাট্রিক্সের মান নির্ণয় করা। এই ক্লাস কি বুঝতেছো নাকি শুধু হুম হুম করতেছো? ক্লাস কি আদৌ বুঝতেছো ভালো মতো? না বুঝে গেলে কিন্তু এই যে চিল্লাই চিল্লাই কথাবার্তা বলে এগুলো সব বৃথা হবে। বুঝতে পারছো? এত কষ্ট করে তোমরা এখন শূন্য থেকে জার্নি শুরু করছো, একটা নতুন জার্নি শুরু করছো। এই জার্নি থেকে A to Z সবকিছু ক্লিয়ার হয়ে যেতে হবে। আমাদের যে লক্ষ্য আমরা যেন সেটা তোমাদেরকে ফুলফিল করতে পারি, এই জন্য ভাইদের জন্য দোয়া করবা। বুঝতে পারছো কিনা এগুলো সবকিছু বলবা। ঠিক আছে? তার মানে নির্ণয় মানে কি? নির্ণয় করা। কি নির্ণয় করা? মান নির্ণয় করা। কার মান নির্ণয় করবো? ম্যাট্রিক্সের মান নির্ণয় করা। ঠিক আছে? ওকে ফাইন। ওকে, এইটা যদি হয়ে থাকে, এইটুকু যদি হয়ে থাকে, তার মানে আমরা নির্ণয় বলতে গেলে ম্যাট্রিক্সের মান নির্ণয় করাকে বোঝাচ্ছি। ওকে ওকে ফাইন ফাইন, এইটুকু যদি হয়ে থাকে, এইবার আসো মেইন কথায়।
সকল ম্যাট্রিক্সের কি নির্ণায়কের মান মানে নির্ণায়ক মানে মান বের করা পসিবল বলো তো ভাইয়া? না ভাইয়া। লিখে রাখো নির্ণায়ক শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের জন্য বের করা যায়, মানে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কেবল প্রযোজ্য, বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কেবল প্রযোজ্য। এবং এবং ধরো কোন একটা নির্ণায়কের মান বের করবা, এখন কিভাবে বের করবা এটা তো আমাদের মেইন প্রথম প্রশ্ন, তাই না? খুব স্বাভাবিক বিষয়। ধরো আমি এখন একটা করে নেই, আরেকটা জিনিস দেখো একটু, এখানে একটু দেখো নির্ণায়কের চিহ্ন। আমি সব একসাথে নির্ণায়কটা একদম বেসিক থেকে দেখাচ্ছি ভাইয়া। নির্ণায়কের চিহ্ন কি? এই যে হলো নির্ণায়কের চিহ্ন। তার মানে ওকে ওকে দেখো, তার মানে এটা কি? এটা হলো নির্ণায়কের চিহ্ন। এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, এইবার আসো আমাদের মেইন আলোচনায়। আমরা নির্ণায়কের কি করব? স্থিতি বের করতে বলে পরীক্ষায়। কিভাবে বের করব? মনে রাখবা যে সর্বপ্রথম আগে একটা নির্ণায়ক নেই। দেখো একটা নির্ণায়ক নেই, সেটা হলো যে 1 2 3 5 4 2 7 6 3। এই নির্ণায়কটার বিস্তৃতি বের করতে বলছে। সবসময় মনে রাখবা শর্ত 1 এভাবে লেখো, শর্ত 1। এগুলো সব তোমাদের জন্য সুন্দর করে নোটে দেওয়া আছে। আমি একটু দেখে তোমাদেরকে, যখন তোমাদেরকে আমি এই হ্যান্ড নোট গুলা প্রোভাইড করবো না, ওইখানের মধ্যে গেলে তোমরা কি পাবা জানো? এই শর্তগুলা সব পেয়ে যাবা। একটু আমি দেখাই ভাইয়া, একটু আমি দেখাই একটু ওকে, একটু আমি দেখাই। ওকে, এই যে দেখো এইখানের মধ্যে আসলে না, তোমরা এগুলো সবগুলা কি পেয়ে যাবা? শর্তগুলা পেয়ে যাবা। ঠিক আছে ভাইয়া? দেখো এই যে ম্যাট্রিক্সের মান নির্ণয় করাকে নির্ণায়ক বলে, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়ক বের করা সম্ভব। যদি দুইটা সারি বা দুইটা কলাম একই থাকে তখন কি হচ্ছে, এগুলো সব আমি এখন বিস্তারিত বলবো। ঠিক আছে? দুইটা সারি দুইটা কলাম এক্সচেঞ্জ করলে যে কোনো সারি কলমকে, মানে তুমি এখানের মধ্যে A to Z সব কিছু পেয়ে যাবা। বুঝতে পারছো? নির্ণায়কের এখানে। তাই এটা নিয়ে কোনো প্যারা খাওয়া লাগবে না যে ভাইয়া এই যে এতগুলো ইনফরমেশন কিভাবে লিখবো, কিভাবে ইয়া করবো। তোমার জন্য সবকিছুই এখানে গোছানো আছে। ঠিক আছে? এবার ধরো শর্ত 1 কি বললাম? যেই কোনো ধরো এই একটা সারি অথবা এই একটা কলাম অথবা এই একটা সারি অথবা এই একটা কলাম, যেই কোনো একটা সারি বা একটা কলামকে বিস্তার করলে পুরা নির্ণায়কের বিস্তার মানে মান পাওয়া সম্ভব। তার মানে পুরা নির্ণায়কের মান কিভাবে পাবো? যে কোনো একটা সারি বা একটা কলামকে কি করলে? বিস্তার করলে। লিখে রাখো যে কোনো একটি সারি বা একটি কলামকে বিস্তার করলে পুরো নির্ণায়কের মান পাওয়া যায়। তোমার বিশ্বাস না হলে তুমি বাসায় নিজে নিজে দেখবা। আমি এখন এইটার বিস্তার দেখাবো, তুমি দেখবা যে আদৌ কি এইটার বিস্তার আর এইটার বিস্তার সেম মান আসে কিনা। 100% আসবে যদি তুমি ভুল না করে থাকো। ঠিক আছে? তুমি চেক করবা। এখন বিস্তার করার জন্য এই যে নিজস্ব কি থাকে, একটা চিহ্ন থাকে। প্রত্যেকটা ভুক্তির কি থাকে? নিজস্ব চিহ্ন। একটু লেখো নিজস্ব চিহ্ন বের করা। নিজস্ব চিহ্ন বের করার জন্য -1 টু দি পাওয়ার আমরা কি বলি? i প্লাস জে, যেটাকে আমরা বাংলায় বলবো সারি যোগ কলাম। যদি ভাইয়া এদের যোগফল, এই যে দেখো সারি আর কলামের যোগফল যদি জোড় হয়, চিহ্ন হবে প্লাস। সারি আর কলামের যোগফল যদি বিজোড় হয়, চিহ্ন হবে মাইনাস। ক্লিয়ার? ওকে, এইটুকু আমরা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? ওকে 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 ক্লিয়ার। তার মানে সারি আর কলামের যোগফল যদি জোড় হয় চিহ্ন হচ্ছে প্লাস, সারি আর কলামের যোগফল যদি বিজোড় হয় চিহ্ন হচ্ছে মাইনাস। খুবই ভালো কথা, এইটুকু আমরা খুব ভালো মতো ক্লিয়ার হয়ে গেছে। এইবার আসো ভাইয়া সেকেন্ড যেটাতে, এবার আমরা বিস্তারটা দেখবো। আমরা এটা বিস্তার করা দেখবো। এটার বিস্তারের জন্য তুমি আমাকে বলো ভাইয়া এটা কত নাম্বার সারির কত নাম্বার কলামে আছে? ওয়ানটা। 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম, 1 নাম্বার সারির 1 নাম্বার কলাম যোগ করলে কি হবে? 2 হবে। জোড় না বিজোড়? জোড়। চিহ্ন কি হবে? প্লাস। তার মানে +1 হলে এই 1 এর জন্য এই সারি আর এই কলাম বাদ চলে যাবে, এই সারি আর এই কলামটা বাদ চলে যাবে। তাহলে থাকে কারা? এই 4টা উপাদান থাকে। তার মানে 4 আর 3 গুণ করব, 3 4 কত? 12। মাইনাস কত হবে? 6 দুগুণে কত হবে? 12। ক্লিয়ার? এবার 2 তে আসো।
এই টুটা কত নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারি। কয় নাম্বার কলামে আছে? 2 নাম্বার কলাম। যোগফল কি আছে? জোড় না বিজোড়? যোগফল কি আছে? বিজোড়। চিহ্ন কি হবে? মাইনাস। তার মানে কি হবে? -2। এই সারি আর এই কলাম বাদ পড়ে যাবে, তাহলে থাকতেছে কি? 3 × 5 = 15 -7 × 14। এবার আসো 3। এটা কি আছে বলো তো ভাইয়া? এটা কি আছে বলো তো ভাইয়া? এটা কোথায় আছে? কয় নাম্বার সারি? 1 নাম্বার সারি। কয় নাম্বার কলাম আছে? 3 নাম্বার কলাম। যোগফল কি হবে? জোড় হবে। চিহ্ন কি হবে? +3। এবার দেখো এই সারি আর এই কলাম বাদ চলে যাবে, তাহলে থাকবে কি? 5 × 6 = 30 মাইনাস কি থাকবে? 4 × 7 = 28। তার মানে এটা হলে আসতেছে কত? 0 -2 আর আসতেছে কত? 6, মানে আসতেছে 4। এই যে দেখো তোমার তাহলে বিস্তার করে পাইছি কত? 4। এবার তুমি যদি এই কলাম নিয়ে করো তাও আনসার আসবে 4, তুমি যদি নিচের কলাম নিয়ে করো তাও আসবে 4। তার মানে কি? তুমি যেইভাবেই করো না কেন এটার মান কত আসবে? 4 আসবে। তুমি এগুলা চিহ্ন যদি এই তো মনে রাখতে ঝামেলা হয় তাহলে এইভাবে মনে রাখবা, প্রথমটা দিয়ে প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা প্লাস, চতুর্থটা মাইনাস, পঞ্চমটা প্লাস, তারপরটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস, মানে এদের আগে চিহ্নগুলা। বুঝতে পারছো বিষয়টা সবাই? ওকে, এইটুকু ক্লিয়ার। এবার দেখো আরো কিছু শর্ত আছে, শর্তগুলো লিখে নাও একটু, তারপরে আমরা কোশ্চেন দেখব। শর্ত 4 এ লেখো, শর্ত 4 এ লিখবা কি? লিখবা যখন দুইটা সারি বা দুইটা কলামকে কি করবা বলো তো ভাইয়া? এখানে আমাদের দুইটা সারিকে বা দুইটা কলামকে, জাস্ট এই শর্তগুলাই আমি জাস্ট এখানে লেখে আর একটু সময় নষ্ট করতেছে না, যেহেতু এগুলো তোমরা পেয়েই যাবা, সরি এইটা তো যেগুলো যেহেতু এগুলো পেয়েই যাবা। দেখো এখানে কি লেখা আছে? দুইটা সারি বা দুইটা কলামকে, দেখো এইখানে আসো, কি বলা আছে? দুইটি সারি বা দুইটি কলামকে একই থাকে সেই ক্ষেত্রে নির্ণায়কের মান কি হবে? 0 হবে। মানে হলো যে দেখো ভাইয়া, তোমার যদি ধরো এ এ এ এবং এ এ এ এরকম যদি থাকে 1 2 3 দুইটা সারি কি আছে? সেম আছে, তার মানে এদের নির্ণায়কের মান কত হবে? 0 হবে। নির্ণায়ক। আর যদি ভাই এরকম থাকে 5 5 5 7 7 7 1 2 3 এরকমও যদি থাকে, এইটা আর এইটা নিজস্ব ভাবে সেম, তাও এদের নির্ণায়কের মান কত হবে? 0 হবে। ক্লিয়ার? দেখো দুইটা সারি বা দুইটা কলামকে এক্সচেঞ্জ করলে নির্ণায়কের চিহ্ন চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো ভাইয়া তোমাকে আমি এখান থেকে দেখাই, অনেক স্লাইড হয়ে গেছে তাই না? দেখো কোনো সমস্যা নেই। এই যে এখানে আসো, ধরো তুমি এইটা থেকে এইটাতে এক্সচেঞ্জ করবা, মানে হলো কি? তুমি কি ধরনের চেঞ্জ করতে চাচ্ছ? ধরো 1 এই কলামকে এই কলামে নিয়ে যেতে চাচ্ছ, তার মানে এই কলাম আসলে কি হবে? 2 4 6, আর এটা কি হবে? 1 5 7, আর এটা কি হবে? 3 2 3। এরকম যদি হয় সামনে একটা চিহ্ন মাইনাস দিবা, তার মানে এরা যখন নিজস্ব করে এক্সচেঞ্জ করবা তখন সামনে কি আসবে? চিহ্ন আসবে, একটা আসবে মাইনাস। তো যদি আবার এদেরকে সেকেন্ড বারের জন্য আবার যদি এদেরকে চেঞ্জ করতে চাও এবার এদেরকে, তখন এটা মাইনাস, একবার তো আগে থেকে মাইনাস আছে, আরেকটা মাইনাস আসবে, তখন কি হয়ে যাবে? তখন দেখা হয়ে যাবে 2 4 6, আর এটা 3 2 3 এখানে আসবে 3 2 3, আর হবে কি 1 5 7 1 5 7, তার মানে এটা হয়ে যাবে প্লাস। বুঝতে পারছো বিষয়টা? মানে যতবার তুমি এক্সচেঞ্জ করবে একটা করে সামনে মাইনাস আসবে, আর মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস, এইভাবে চলবে। ওকে ওকে, এবার নির্ণায়কের ম্যাথ গুলা তো এখন দেখালাম, বিস্তার এগুলা। এখন ভাই বিস্তার করার শর্টকাট কি? বিস্তার আসলে কি এত বড় করে করতে হবে? আসো চলো তোমাদেরকে আজকের পর থেকে জীবনে আর নির্ণায়ক কোনোদিনও ভুলবা না। কে বলে দিছে? বলবা যে আরাফাত ভাই বলে দিছে। ঠিক আছে? ঠিক আছে, ওকে। এই যে আসো, এবার আসো ভাইয়া, একটা ম্যাথ নিলাম, সেই ম্যাথটা কি আছে দেখো তো, একটু দেখতে পাচ্ছ তোমরা? 0 0 a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, এরকম আছে। ঠিক আছে ভাইয়া? এবার দেখো একটু খেয়াল করে দেখো ভাইয়া, এরকম যখন থাকে তখন এবার তো তুমি তো ভয় পেয়ে গেছো, আল্লাহ এটার বিস্তার কিভাবে করব, বা একটু হয়তো বা তুলনামূলক একটু সহজ আছে, বাট এরকম বড় বড় যে বিস্তার গুলা থাকে, যদি অন্যান্য মানও থাকতো, এগুলো সব মান জুড়ে থাকতো, থাকে না? এরকম মান থাকলে তখন আমরা কিভাবে করব? সবচেয়ে শর্টকাট ওয়ে হলো, সব সময় তুমি দেখো এ বি সি যে অজানা রাশিগুলো আছে
সেগুলোর মান ধরে ফেলবা। একটা মান ধরবা 1, একটা মান ধরবা 2, একটা মান ধরবা 3। কি বলছি? একটা মান ধরবা 1, একটা মান ধরবা 2, একটা মান ধরবা 3। এখন ধরার পরে দেখো 0 0 1 তো এগুলো আছে। এর মান ধরছিল 1 1, বি এর মান ধরছিল 2, তার মানে 1 - 2। বি এর মান ধরছিল 2, সি এর মান ধরছিল 3, মানে 2 - 3। সি এর মান ধরছিল 3, ডি এর মান ধরছিল 1, তার মানে সি - 1। আবার দেখো a স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, মানে 1 - 4। বি স্কয়ার মানে কি 4 - 3 স্কয়ার মানে কত 9, মানে 4 - 9। আর সি স্কয়ার মানে 9 - 1। তার মানে দেখো এখন কি আসছে, এখন যেটা আসছে 0 0 1 -1 -1, তারপর কি আসছে -1। তারপরে এখান থেকে কি আসছে দেখো, এখান থেকে যেটা আসছে 1 -3 4, মানে কত -3। এখানে আসছে কত -5, এখানে আসছে কত 8। এইবার বলো তো ভাইয়া এটার কি তুমি নির্ণায়কের মান বের করতে পারবা না? পারবা কিনা বলো তো? এই স্লাইডে আসলে তুমি দেখবা যে, এই স্লাইডে আসলেই তুমি দেখবা যে কি হয়েছে দেখো তো, এটার মান চলে আসছে। এটার মান কি চলে আসছে দেখো তো, এটার মান চলে আসছে যে এটার মান করলে আসছে কত 2 আসছে। কত আসছে 2 আসছে নির্ণয়। এখন দেখো ভাইয়া একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো ভাইয়ারা, একটু খেয়াল করে দেখো। তোমার অপশনও তো কোথাও তো কি থাকবে না বলো তো, 2 থাকবে না। তোমার অপশনে কি থাকবে না, কখনো 2 থাকবে না। তোমার অপশনে থাকবে কি জানো, এই এরকম থাকবে যে ABC ABC 4ABC এরকম থাকবে, ঠিক আছে 4ABC। এই যে যেটাই থাকুক না কেন, এই যে এরকম একটা অপশন আছে A - B B - C C - A। তো তোমার কাজ হবে যে এগুলো সবগুলা মানগুলাকে ইনপুট দাও অপশন গুলাতে, মানে অপশন টেস্টের মতো করে কোন মানটাতে 2 আসে। তখন তুমি A - B তে বসাবা 1 - 2 2 - 3 আর 3 - 1, তাহলে এটা আসবে -1 -1 2, তার মানে আসবে হলো 2। তার মানে A - B B - C C - A হলো উত্তর। এই ক্লিয়ার কিনা, বুঝছো কিনা এটা? এটা যদি বুঝতে পারো তাহলে শেষ। এটা যদি বুঝতে পারো আজকের পড়া কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি, ভেরি গুড। এবার আসো, এবার আসো দেখো, দেখো তোমার যত নির্ণায়ক আছে, এই যে একটা কোশ্চেন আছে দেখো কত জায়গায় আসছে তাই না ইঞ্জিনিয়ারিং এ। এগুলো কি করবা বলো তো? কিছু করার আছে? কোনো টেনশন আছে এগুলো নিয়ে? টেনশন আছে তোমাদের? নাই, আমার তো নাই। x = 1, y = 2, z = 3। তার মানে এখানে কি আসবে 1 + 2 মানে কত 3। তারপর আছে কত x এর মান কত আছে 1, y এর মান কত আছে 2, তারপর কত আছে x এর মান কত আছে 1, x + z এর মান কত আছে 1 + 3 মানে কত আছে 4, z এর মান কত আছে 3, y এর মান কত আছে 2, z এর মান কত আছে 3, y + z মানে কত আছে 5। এবার এটার বিস্তার করো, এটার বিস্তার করলে কি আসবে 3। 3 কে একটা সারি এটা বাদ দিলে আসে কত 4 5 20 -9। তারপর আসবে কত -1, এইটা আর এটা বাদ দিলে থাকে কত 5 কে 5 3 2 6। আর এটা আসবে কত +2, +2 করলে আসবে কি এটা আর এটা বাদ চলে যাবে 3 কে 3 4 2 8। তার মানে এটা আসবে কত 3 11 33 মাইনাস কত হবে -1 -1 +1 -5 মানে -10 মানে 24। কত আসলো 24। এখন তুমি অপশন দেখবে কোথায় 24 আছে। এখানে দেখো 4, x এর মান কত 1, y এর মান 2 আর 3, 4 2 8 3 8 24, এটাই 24, এটাই आंसर। সাজু বলছে যে নির্ণায়কের শর্টকাট শিখিয়ে দিতে, নির্ণায়কের শর্টকাট এই বাবা নির্ণায়কের শর্টকাট তো এইগুলাই শিখাইতেছে, এটাই তো নির্ণায়কের শর্টকাট। আর কত এর চেয়ে তার কোন শর্টকাটটা চাও তুমি বলো তো? এর বাইরে তোমার যত ধরনের নির্ণায়ক আছে সেগুলো সবগুলো দেখো, যা যা আছে এগুলো সব তোমরা এখন বের করতে পারবা। যা যা আছে এগুলো সব তোমরা সরি হ্যাঁ যা যা আছে এগুলো সব তোমরা কি করতে পারবা বের করতে পারবা। সরি 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 ওকে। এবার আমরা একটা জিনিস লাস্ট জিনিসটা দেখবো, একটু এখান থেকে দেখো, লাস্ট একদম লাস্ট লাস্ট মোমেন্টে আছে ভাইয়ারা, একটু দেখো। ধরো তোমাকে এরকম একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এখান থেকে বলতেছে যে অনুরাশি বের করতে A11 এর, মানে 1 নাম্বার সারির 1 নাম্বার কলামের
এক নাম্বার সারির এক নাম্বার কলামের অনুরাশি বললে কখনো চিহ্নের হিসাব